তো দেখো আমাদের আজকের পার্ট হচ্ছে গিয়ে শেয়ার প্রজেক্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা গ্রাফিক্যাল মেথডে দেখবো। তো গ্রাফিক্যাল মেথডে দেখার আগে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিছু অ্যারো চিহ্ন দিয়ে ডায়াগ্রামের প্যাটার্ন গুলো দেখা আছে। তো এটা মেইনলি তোমার হচ্ছে গিয়ে শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য, যে আসলে কি ধরনের লোড হলে এবং কি ধরনের লোড হলে আমার ডায়াগ্রামটা কি ধরনের হবে, এই শেপগুলো তোমার মোটামুটি দেখানো আছে। এটা তোমার মেইনলি শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য। আর এখানে তোমার বেন্ডিং মোমেন্টে কিছু কনসেপ্ট দেওয়া, দেন তোমার হচ্ছে কি বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম কিরকম হবে, কি ধরনের লোডের কারণে সেটা দেওয়া আছে। আর কিছু এক্সাম্পল, হ্যাঁ, জাস্ট তোমাদের হচ্ছে কি ধরনের মানে জাস্ট মানে যেগুলো ছিল, মানে যে ধরনের হতে পারে, যত ধরনের লোড কেস হতে পারে সেটা কোনো করেসপন্ডিং শেপ গুলো কিরকম হতে পারে, শেয়ার ডায়াগ্রাম কেমন হতে পারে এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হতে পারে। তো এটাই আসলে আজকে আমাদের মেইন টপিক। তো আমরা একটা পর একটা দেখি। তো ফার্স্টে আমরা ধরো শেয়ার ডায়াগ্রামের ব্যাপারটা আসি। তো যেমন এখানে ফার্স্টে যেটা বলা আছে তোমার যে নো লোড, হ্যাঁ, নো লোড তোমার মিন্স তোমার হচ্ছে গিয়ে যেখানে কোনো প্রকার লোড আমার দেওয়া নাই, ঠিক আছে, কোনো প্রকার লোড নাই। যেমন তোমার হচ্ছে কোন জায়গা ছিল, যেমন ধরো সাপোজ এই জায়গাটা, হ্যাঁ, যেমন তোমার হচ্ছে গিয়ে কোনো লোড এখানে অ্যাসাইন নাই, তখন কি হচ্ছে তোমার যে নো লোড হলে যে আমার শেয়ার ডায়াগ্রামটা কি হবে, যে হরিজন্টালি, এটা লেফট ওয়ার্ড, এটা রাইট ওয়ার্ড হবে, এটা ভুল, রাইট ওয়ার্ড হবে, যে হরিজন্টালি কি হবে, রাইট ওয়ার্ড সেটা মুভ করবে, জাস্ট কিছু না, তোমার কনস্ট্যান্ট ভাবে একটা লিনিয়ার একটা লাইন যাবে, হ্যাঁ। তো সেটা এখানে বলা যে তোমার যে দেখো যে যখন তোমার হচ্ছে গিয়ে যে কোনো প্রকার লোড থাকবে না, একটা বিমের মাঝখানে সেগমেন্টে কোনো লোড থাকবে না, তখন তোমার হচ্ছে গিয়ে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কনস্ট্যান্টলি হরিজন্টালি যাবে, ঠিক আছে। তারপর তোমার কি বলা আছে, যখন তোমার হচ্ছে গিয়ে পয়েন্ট লোড দেওয়া থাকবে, ধরো ডাউনওয়ার্ড হতে পারে বা আপওয়ার্ড হতে পারে, যেটা হোক না কেন, সাপোর্টের ক্ষেত্রে ধরো আপওয়ার্ড, বা উপরে এক্সটার্নাল লোড থাকবে ধরো ডাউনওয়ার্ড। তো এই পয়েন্ট লোড দেওয়া থাকলে কি হবে তোমার, যে আমার ওই যে ডায়াগ্রাম, যেটা ডায়াগ্রামের মধ্যে ভার্টিক্যালি সেটা কি হবে, আপ অথবা ডাউন হবে। তো দেখো যেমন তোমার এখানে কি ছিল, যেমন দেখো এই জায়গাটা খেয়াল করে দেখো, যেমন আগে আমার শেয়ার ফোর্স হতো 5 ছিল, তারপর যেমন এখানে ডাউনওয়ার্ড একটা পয়েন্ট লোড 2 কিলোনিউটন কাজ করতেছে, সো কি হলো 5 থেকে ওই 2 মাইনাস হয়ে তোমার 3 হয়ে যাচ্ছে। আবার ধরো সাপোজ এই জায়গাটা খেয়াল করে দেখো যে তোমার 13.3 আপওয়ার্ড, তো কি ছিল আমার এখানে, যে এটা তো তোমার মানে ওই 0 0 লাইন যেটা, তো এটা যেমন নিচে, এটার নিচে তোমার মাইনাস, তো -5.3 ছিল, তার সাথে তোমার কি ছিল -5.3 থেকে 13.3 আপওয়ার্ড, যেহেতু পজিটিভ হয়ে কি হয়ে গেল 8 হয়ে গেছে। তো ওইটাই তোমার যেটা হচ্ছে যে আমার এই শেয়ার ডায়াগ্রামটা যখন তোমার পয়েন্ট থাকবে তখন কি হবে, এরকম ভার্টিক্যালি আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড জাস্ট প্লাস মাইনাস হবে, যদি আপওয়ার্ড হয় সেক্ষেত্রে প্লাস হবে, আর ডাউনওয়ার্ড হলে সেক্ষেত্রে মাইনাস হবে, ঠিক আছে। এরপর আসি আমরা ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, কি হবে সেক্ষেত্রে, যেমন সাপোজ ধরো এই এক্সাম্পলটা যেমন দেখতে পাচ্ছি এখানে একটা ইউডিএল দেওয়া ছিল যে 2 কিলোমিটার পার মিটার। তো ইউডিএল হলে কি হয়, নরমালি ইউডিএল হলে তোমার যেহেতু আসলে পার মিটারে এত কিলোমিটার করে তোমার হচ্ছে লোড অ্যাপ্লাই হচ্ছে, সো তোমার কি হবে প্রতি কিলোমিটার বরাবর এটা আস্তে আস্তে কি হবে এরকম করে একদম ইনক্লাইনলি কমতে থাকবে। যদি তোমার লোডটা হয় নিচের দিকে, হ্যাঁ, এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ, নিচের দিকে, তার মানে নেগেটিভ, তো তখন তোমার কি হবে, তখন তোমার হচ্ছে এরকম আস্তে আস্তে জিনিসটা নিচে নামতে থাকবে। আর যদি কোনো কারণে দেখো যে না ইউডিএলটা তোমার হচ্ছে উল্টা, আপওয়ার্ড আপওয়ার্ড একটা হয়তো ইউডিএল তোমার হয়তো শো করা, তখন তোমার কি হবে সেটা কনস্ট্যান্টলি এরকম করে ইনক্লাইন করে আস্তে আস্তে বাড়তে থাকবে। সো ইউডিএল তোমার নিচে দিকে থাকলে, গ্র্যাভিটেশনাল ডিরেকশন থাকলে কি হবে, এটা কমতে থাকবে। আর অ্যান্টি গ্র্যাভিটেশনাল ডিরেকশন থাকলে তখন কি হবে, সেটা কনস্ট্যান্ট এরকম মানে ইনক্লাইনলি সেটা বাড়তে থাকবে, ঠিক আছে। এটা এখানে বলা যে আসলে যখন ইউডিএল হবে তখন আমরা হয় আইদার কমবে অথবা এম করে বাড়তে থাকবে ইনক্লাইনলি, ঠিক আছে। ওই যে স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা ছিল 1D ইকুয়েশন, যেটা শেয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে। আর ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড যদি হয় সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার এরকম 2 ডিগ্রি একটা প্যারাবোলিক কার্ভেচার হবে, ঠিক আছে। যেমন দেখো এখানে অঙ্ক, যে অঙ্কটা ছিল যেমন কি ছিল এখানে তোমার এই যে এরকম একটা ইউভিএল ছিল, দেখতে পাচ্ছ ইউভিএল এর কারণে কি হচ্ছে তোমার এই দেখো শেয়ার ডায়াগ্রামে এরকম একটা প্যারাবোলিক, হ্যাঁ, 2 ডিগ্রি ইকুয়েশনের একটা প্যারাবোলিক একটা কার্ভেচার লাইন পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এখানে যেমন যেটা হচ্ছে যে আমার আসলে যে আমি তো বুঝতে পারতেছি, ঠিক আছে, যে আসলে আমার কার্ভেচার লাইন হবে, ধরো তোমার এই যে দেওয়া আছে এখানে যে এরকম হতে পারে অথবা এরকম হতে পারে। কথা হচ্ছে যেটা যে এটাকে আসলে যেটা আমি একটু ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা তোমাদের লাস্ট ভিডিওতে কভার করা আছে, যদি ঠিক মতো দেখে থাকো তাহলে বুঝতে পারবা। ধরো এই যে এই পয়েন্ট থেকে আমাকে হয়তো এই পয়েন্ট আসতে হবে, এখন এটা হয় তোমার কি হতে পারে, এটা এইভাবে আসতে পারে, হ্যাঁ, যেভাবে দেওয়া আছে, অথবা কি হতে পারে এটা কিন্তু এভাবেও আসতে পারে। তো এটা অন্য কালার দিই, ধরো তোমার হচ্ছে গিয়ে আমি ধরো নীল কালার দিই, ধরো এটা বললাম যে এটা এভাবেও আসতে পারে। এখন আমি বুঝবো কেমনে যে আসলে এই ইউভিএল এর কারণে এটা কি এইটা হবে নাকি এটা হবে, কেউ কি বলতে পারবা? স্যার ওই যে লিফ মেথডে স্যার যেটা ছিল
হ্যাঁ, লিফট মেথড তো আছেই। তোমাদের এই যে লাস্ট যে ভিডিওটা সেটাতেও কিন্তু উল্লেখ করা ছিল যে আসলে কেন হয়। হ্যাঁ, লিফট মেথড যেটা দেখাইছি ওটাই দেখাই, ওটা তোমাদের হচ্ছে গিয়ে ইজিয়েস্ট হবে তোমাদের জন্য। ওই একই কথা, মানে কনসেপ্ট সবই একই, ঠিক আছে? ধরো এরকম যে লিফট মেথড ছিল যে পজিটিভ ইনক্রিজ, পজিটিভ কনস্ট্যান্ট, পজিটিভ ডিক্রিজ, এটা কিন্তু সবসময় মনে রাখবা। এই যে লিফট মেথড কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে যে এই যে তোমাদের আমি যে দেখাচ্ছি ছবিগুলা, ওই যে তোমাদের এই স্লাইডের মধ্যে সবগুলো কিন্তু এইটারই মানে করেসপন্ডিং দেওয়া আর কি। হ্যাঁ, এটাই কিন্তু আসলে এক্সপ্লেইন করছে। তো এখন খেয়াল করে দেখো যে আমরা এই যে তোমার বললাম যে তোমার ধরো যে 2.2 কিলোমিটার আপওয়ার্ড ছিল বলে এখানে 2.2 পড়ছে, ঠিক আছে? তারপরে এই ইউভিএল এর কারণে কি হচ্ছে, এখানে তোমার ধরো এই যে ইউভিএল যেটা হচ্ছে তোমার 3 কিলোমিটার মিটার। তো ইউভিএল এর যে মানটা, ধরো আমরা যখন ইউডিএল বের করি তখন কি করি, ইউডিএল এর ভ্যালুটা তোমার হচ্ছে এরকম থাকে, তো এই যে ইউডিএল এর ভ্যালু থাকে, তো তখন আমরা কি করি, এটাকে ইকুইভ্যালেন্ট একটা পয়েন্ট লোডে কনভার্ট করে নিই। আর ইউভিএল হলো কি করতে হয়, সেটা তো তোমার সেম জিনিস, একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডে কনভার্ট করতে হয়। তো এই পয়েন্ট লোডের মানে ফর্মুলাটা কি জানো? ধরো তোমার যদি এটা হয় সাপোজ এল, এটা যদি হয় তোমার ডাব্লিউ, তাহলে এই ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি বলো তো একজন? বেস থেকে হাইটের পুট হচ্ছে। বেস থেকে না না না, ডিসটেন্স না, এটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট। যেমন এটা কি ছিল, যেমন যদি তোমার এটা হয় লেন্থ এল, আর যদি এটা ত্রিভুজের সূত্রটা ডাব্লিউ ইন্টু এল। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যে ত্রিভুজ। হ্যাঁ হ্যাঁ, ট্রায়াঙ্গুলার যে ফর্মুলাটা, যে হাফ ইনটু তোমার হচ্ছে গিয়ে এল ইনটু ডাব্লিউ, ঠিক আছে? এটা তো জানো সবাই। তো যেমন তোমার যেটা হচ্ছে যে এখানে তোমার হাফ ইনটু 5 ইনটু 3 করে হয়তো যা আসবে, এই 2.2 সঙ্গে মাইনাস করে তুমি হয়তো 5.3 পেয়ে গেছো। কিন্তু এই 2.2 পজিটিভ থেকে -5.3 যে তুমি কানেক্ট করবা, এটাকে তুমি এইভাবে কানেক্ট করবা নাকি এইভাবে কানেক্ট করবা, সেটা কিন্তু আসলে বোঝার মেইন বিষয়। হ্যাঁ, সেটা একটু বুঝাই। যেমন দেখো, যেটা তুমি দেখবা কোথায়, এটা তুমি দেখবা হচ্ছে গিয়ে ডায়াগ্রাম থেকে, এই যে তোমার যে লোড দেওয়া সেখান থেকে দেখতে হবে। দেখতে পাচ্ছ তোমার লোড গুলো কিন্তু গ্র্যাভিটেশনাল ডিরেকশন, তার মানে নেগেটিভ। যখন গ্র্যাভিটেশনাল ডিরেকশন হবে তখন আমরা নেগেটিভ ভাবে কাউন্ট করবো, ঠিক আছে? আর মানে নিচে নামলে নেগেটিভ, উপরে উঠলে পজিটিভ, আমরা এইভাবে চিন্তা করবো জিনিসটা। তো দেখো এখন তোমার হচ্ছে গিয়ে নেগেটিভ, হ্যাঁ, জিনিসটা যেহেতু ডাউনওয়ার্ড তার মানে নেগেটিভ। এবং কি হচ্ছে নেগেটিভলি, আমরা যেহেতু লেফট থেকে রাইট ওয়ার্ড অলওয়েজ কাজ করে আসবো, তো নেগেটিভলি কি হচ্ছে, নেগেটিভলি জিনিসটা ইনক্রিজ করতেছে। হ্যাঁ, নেগেটিভলি ইনক্রিজ, ঠিক আছে? তো নেগেটিভ ইনক্রিজের আমার শেপ কেমন আছে, শেপটা কিন্তু অনেকটা এই যে এরকম টাইপের দেখতে পাচ্ছ। তার মানে কি হবে, শেপটা হবে আমার এরকম টাইপের। এখন খেয়াল করে দেখো, যেটা আমি বলি যে না আমার ইউভিএলটা এরকম, ওরকম না, হ্যাঁ, যেটা দেওয়া ছিল ওরকম টাইপের না, এরকম টাইপের না, এরকম বললাম সাপোজ এখানে তোমার 2.2 এরকম টাইপের সাপোজ। ধরো এরকম আবারও হয়তো কোনো একটা শেয়ার ফোর্স হয়তো আসবে, তারপর তোমার এই যে এটা কথা বললাম, তারপর হয়তো তুমি এখন যে কানেক্ট করবা পজিটিভ থেকে নেগেটিভ, তখন কি হবে তোমার, এখন কি হচ্ছে তোমার ডাউনওয়ার্ড, তার মানে কি নেগেটিভ। নেগেটিভলি কি হচ্ছে, নেগেটিভ জিনিসটা কমতেছে মানটা, তার মানে কি নেগেটিভলি ডিক্রিজ হচ্ছে, নেগেটিভলি ডিক্রিজ হচ্ছে। নেগেটিভলি ডিক্রিজ হলে ইয়ে কি, কার্ভেচার কেমন হবে, কার্ভেচারটা হবে অনেকটা এরকম টাইপের। তার মানে তখন তোমার হবে কিভাবে কানেক্ট করতে হবে। তো এই যে ফিগারটা আর এই যে ফিগারটা, সবাইকে বুঝতে পারলা কি বললাম? এটা কিন্তু ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখবা যে ডাউনওয়ার্ড মানে নেগেটিভ, নেগেটিভলি ইনক্রিজ হচ্ছে নাকি নেগেটিভলি ডিক্রিজ হচ্ছে, এটা খেয়াল করতে হবে। আর শার ফোর্সের বেলা দেখতে হবে যে আসলে শার ফোর্সের জোনটা কোন দিকে, সেটা কি পজিটিভ জোনে আছে নাকি নেগেটিভ জোনে আছে, পজিটিভলি কি হচ্ছে এবং নেগেটিভলি কি হচ্ছে, তখন তোমাকে শার ফোর্স দেখে বুঝতে হবে। হ্যাঁ, এখানে যেমন ডাউনওয়ার্ড হলে পজিটিভ, আপওয়ার্ড হলে ডাউনওয়ার্ড হলে নেগেটিভ, আপওয়ার্ড হলে পজিটিভ। আর শার ফোর্সের বেলা যখন বেন্ডি আঁকবা তখন কি করতে হবে, শার ফোর্স দেখে আঁকতে হবে, এবং তখন শার ফোর্স জোনটা দেখতে হবে যে আসলে আমার শার ফোর্স জোনটা কি পজিটিভ জোনে আছে নাকি নেগেটিভ জোনে আছে, তখন সেভাবে তোমাকে বুঝে আঁকতে হবে। তো যাই হোক, এগুলা ম্যাথ করানোর সময় আরো এক্সপ্লেইন করবো, আপাতত জিনিসটা জাস্ট বললাম যে আসলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কার্ভেচার লাইনটা কি এরকম হবে নাকি এরকম হবে, সেটা মেইনলি বুঝার যে লিফ মেথড যেটা আছে সেটার মাধ্যমে বুঝতে পারবো। অথবা একটা সিম্পল যেটা তোমার যেটা বলা যে আমার মেইনলি যেটা হচ্ছে যে যে আমাকে স্লোপটা খেয়াল করবো, মানে যে জায়গায় আসলে ম্যাক্সিমাম, যখন তোমার ইউভেল হয় যে জায়গায় আসলে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, সে জায়গায় কি হয়, সে জায়গায় তোমার হচ্ছে গিয়ে এই স্লোপটা থাকে ম্যাক্সিমাম। হ্যাঁ, যেমন দেখতে পাচ্ছি এখানে স্লোপ কিন্তু ম্যাক্সিমাম, যত তুমি যাচ্ছ কি হচ্ছে, স্লোপটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তুমি যে ট্যানজেন্ট চিন্তা করবে করে, তো দেখো যত তোমার এখানে তোমার মানে কম ভ্যালু, তখন কি হবে, ট্যানজেন্টটা প্রায় হরিজন্টাল হয়ে যাচ্ছে, তার মানে ভ্যালু কম। আর যত তুমি ভ্যালু বেশি দিকে যাচ্ছ, তখন তোমার কি হচ্ছে, ট্যানজেন্টটা তত বেশি কি হচ্ছে, আস্তে আস্তে খাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে মান বেশি, এভাবে চিন্তা করতে পারো। তো যে যেভাবে বুঝো, বুঝতে পারলে হলো, লিফ মেথড বলো বা ট্যানজেন্ট বলো, যেটাই বলো, মানে বুঝতে পারলে হলো। তো এখানে কিন্তু কেউ ভুলে যদি এভাবে এঁকে ফেলো তাহলে কিন্তু সর্বনাশ। হ্যাঁ, এটার জন্য তোমার কি হবে, এটাও ভুলে যাবে এবং পুরো ডায়াগ্রামটা কিন্তু ভুলে যাবে। হ্যাঁ, তো এই জন্য তোমাকে একটু ঠান্ডা মাথায় জিনিসটা বুঝে শুনে আঁকতে হবে। হ্যাঁ, তো যাই হোক, যেটা হচ্ছে তোমার আমি যেটা বলতে চাইলাম যে আসলে যখন আমাদের ইউভিএল হবে, তখন কি করতে হবে, আমাকে অবশ্যই কি হবে, যে কার্ভেচার লাইন হবে। এই কার্ভেচার লাইনটা তোমার হচ্ছে গিয়ে এভাবে আসবে নাকি এভাবে আসবে, তোমাকে সেটা ওভাবে তোমাকে বুঝে শুনে আঁকতে হবে, ঠিক আছে? তো এটা তোমাকে ইউডিএলটা একটু আরেকবার একটু বললে ভালো হতো। কোনটা বলো?
স্যার ইউডিএল। ইউডিএল, আচ্ছা ইউডিএল তো ইজি। ইউডিএলটা যেমন কি, ইউডিএলটা তোমার হচ্ছে গিয়ে জাস্ট স্ট্রেট হবে, হ্যাঁ। যেমন ধরো সাপোজ এরকম টাইপের বললাম যে আমার এখানে ইউডিএল দেওয়া আছে, ধরো তোমার সাপোর্ট দেওয়া, তোমার এখানে ইউডিএল দেওয়া, যে ধরো সাপোজ যে 1 কিলোনিউটন পার মিটার বললাম, হ্যাঁ। তো তোমার কি হবে, ইউডিএল হলে কি হবে, জাস্ট তোমার এটা তোমার মানে লিনিয়ারলি মানে হয় বাড়বে অথবা কমবে। তো যদি আমার সাপোজ বলি যে না আমার এইটা তোমার হচ্ছে এরকম টাইপের বললাম যে এরকম টাইপের ডাউনওয়ার্ড, আমার নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ। আমি যদি লিফ মেথড আবার আসি, ধর আছে সবগুলাই মুছে দিয়ে আমার নতুন সুন্দর করে রাখি, ধরো বললাম এরকম টাইপের ডাউনওয়ার্ড বললাম, এরকম ডাউনওয়ার্ড বললাম, ধরো সাপোর্ট ধরো এরকম আছে, এরকম সাপোর্ট ধরো আছে, লিফ মেথডটা আবার কনস্ট্যান্ট, যেহেতু দেখতে পাচ্ছ ইউডিএলটা কি কনস্ট্যান্ট, তার মানে আইদার পজিটিভ কনস্ট্যান্ট অথবা কি নেগেটিভ কনস্ট্যান্ট, হ্যাঁ এরকম টাইপের হবে। তো কি আছে তোমার যে জিনিসটা কি আছে যে এখানে এই সাপোর্টের কারণে এখানে শেয়ার ফোর্সটা মানটা বাড়বে, এবং কি হচ্ছে তোমার আমার এখানে কি আছে যে এই ভ্যালুটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং কি ডাউনওয়ার্ড তার মানে কি নেগেটিভ কনস্ট্যান্ট। নেগেটিভ কনস্ট্যান্ট হলে কি হবে, এই এরকম টাইপের ফিগার আসবে, এরকম টাইপের ইনক্লাইন ডাউনওয়ার্ড যাবে। সো কি হবে, আমি এখান থেকে কি করব, এখান থেকে যে এই পয়েন্ট পর্যন্ত আসবে, এখানে যদি ক্যালকুলেশন করে দেখো যে এখানকার ভ্যালু এখানকার ভ্যালু দেখবো, এখানকার একটা মান আসবে, নেগেটিভ ভ্যালু আসবে। তো জাস্ট আমি কানেক্ট করবো কেমনে, যেহেতু আমার ডাউনওয়ার্ড তার মানে নেগেটিভ, এবং যেহেতু কনস্ট্যান্ট তার মানে নেগেটিভ কনস্ট্যান্ট, তো আমি একটা স্ট্রেট লাইন কানেক্ট করে দেবো, কোনো একদম মানে কোনো কার্ভ হবে না, জাস্ট স্ট্রেট কানেক্ট করে দিব। আর যদি বলা হয় যে না এটা তোমার হচ্ছে বললাম সাপোজ আপওয়ার্ড, বললাম যে না এটা তোমার ডাউনওয়ার্ড না, এটা তোমার সাপোজ বললাম যে আমার আপওয়ার্ড লাইন, তখন আমার কি হবে, তখন বললাম সাপোজ ধরো এরকম টাইপের বললাম যে এই ইউডিএল, কিন্তু বললাম যে সেটা আপওয়ার্ড, হ্যাঁ উল্টা। তো তখন কি হবে তোমার, তখন ধরো সাপোর্ট তোমার ফার্স্টে তোমার এটার জন্য কি আসবে, নেগেটিভ আসবে। তো এটা তোমার এইখানে তুমি পাবা একটা, এবং তোমার কি হবে যে এই ইউডিএলটা কি আছে উপরের দিকে, তাই না, এই যে রোড যেহেতু উপরের দিকে তার মানে পজিটিভ, এবং পজিটিভ কনস্ট্যান্ট, তখন কি হবে পজিটিভ কনস্ট্যান্ট হলে ইনক্লাইনলি উপরের দিকে বাড়তে থাকবে। তো আমার কি হবে স্ট্রেট আমি উপরে বাড়াই দিব। এই বুঝতে পারলা যে কোশ্চেন করছিলা? স্যার এখানে যে সি ডি আর ই পয়েন্টে স্যার এখানে কিভাবে এটা হইছে 8 3 5? আচ্ছা, কেন তুমি এই সেকেন্ড ভিডিওটা খেয়াল করো নাই? সেকেন্ড যে ভিডিওটা ছিল ওটা কি ফলো করছিলা? স্যার ওইখানে একটু বুঝতে সমস্যা হয়েছিল। আচ্ছা, ওটা আবার ভিডিওটা আবার দেখবা, দেখলে বুঝতে পারবা। জাস্ট কিছুই না, তোমার যেটা হচ্ছে যে ধরো তোমার এখানে ধরো 8 পাইলা, হ্যাঁ তারপর তোমার কিছুই না, ওই যে তুমি ওটা তো সেকশন মেথড, তো এখানে তোমাকে সেকশন নিতে হবে। তো এই সেকশনে দেখবা যে সি পয়েন্টে তোমার যে ডিসটেন্স ছিল সেখানে সেকশন নিছে 8 পাইছে, এবং ডি পয়েন্টে যখন সেকশন নিছে তখন তোমার ওই ডিসটেন্স ক্যালকুলেট করে এখানে তোমার 5 পাইছে। তো ওভাবে করলেই বুঝতে পারবা যে তোমার হচ্ছে কি এখানে ওই 8 আর 5 কিভাবে আসে। আচ্ছা 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 বুঝতে ওই পারছি। যে তোমার এখানে দেখবা যে তোমার এটা কোন জায়গাটা তোমার হচ্ছে কি সিডি, হ্যাঁ। তো দেখো যে সিডি মধ্যে দেখো যে তোমার এক্স যখন 7 তখন 8 আসছে, এক্স যখন 8.5 তখন কি আসছে 5 আসছে, হ্যাঁ ওভাবে করে জাস্ট বের করছে আর কি। ঠিক আছে, ওই ভিডিওটা একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবো আর কি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের যখন ইউডিএল হবে তখন হবে শ্যাফোর জায়গাটা স্ট্রেট লাইন হয়, তোমার মানে ওই ইয়ে হবে, যদি তোমার ডাউনওয়ার্ড হয় সেক্ষেত্রে ইনক্লাইন ডাউন নিচে নামবে, আর যদি আমার ওই আপওয়ার্ড হয় লোডটা সেক্ষেত্রে এখন ইনক্লাইন উপরে বাড়বে, হ্যাঁ। আর যদি ইউভিএল হয় সেক্ষেত্রে আমার কি হবে, যে কার্ভেচার লাইন হবে, প্যারাবোলিক কার্ভেচার লাইন হবে 2 ডিগ্রি ইকুয়েশন। সেক্ষেত্রে তোমার হচ্ছে কি আইদার এরকম যে ওই যে লিফ মেথডে আমরা দেখে নিব যে আসলে কি হবে আমাদের কানেক্ট করতে হবে, সেটা এইভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে। তো যেটা হোক না কেন সেভাবে আমরা কানেক্ট করে দিব, ঠিক আছে। তো এটা মিলে তোমার হচ্ছে কি শার্পোজ দেখানোর জন্য যে এই জিনিসটা দেখালাম, এটা কিন্তু আসলে ওই লিফ মেথড থেকে কিন্তু আসলে নিছে, ঠিক আছে। তো এটা মুখস্থ করতে পারো, অথবা লিফ মেথড মুখস্থ করতে পারো, একটা যে কোনোটা বুঝতে পারলেই হলো তোমাদের জন্য, মানে ওয়ে অনেকগুলো ওপেন, যে যেটাতে কমফোর্টেবল সেটা বুঝতে পারলেই হলো, ঠিক আছে। তো এটা গেল তোমার হচ্ছে কি শার্পোজ ডায়াগ্রাম। এখন আসি আমরা মেইনলি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। আচ্ছা, শার্পোজ ডায়াগ্রামে এই যে এই সবগুলো যা যা বললাম এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে, মানে বুঝো নাই? যদি কেউ থাকো বলতে পারো যে এই ডায়াগ্রামটা মানে এই জিনিসটা বুঝো নাই। কেউ আছো? আচ্ছা, নাই। তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসি। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে দেখো কিছু কনসেপচুয়াল কথাবার্তা বলছে, সেটা একটু জাস্ট রিডিং করি। তোমার যেটা বলতে চাচ্ছে এখানে যে যখন তোমার হচ্ছে গিয়ে বেন্ডিং মোমেন্ট উইল বি 0 এট ফ্রি এন্ড এন্ড পিন সাপোর্ট, হ্যাঁ দ্যাট মিন্স তোমার হচ্ছে গিয়ে পিন আর রোলার। তার মানে তোমার যেটা হচ্ছে যখন তোমার ফ্রি এন্ড থাকবে, দ্যাট মিন্স কি তোমার হচ্ছে ক্যান্টিলিভার বিম, ধরো সাপোজ বললাম এরকম টাইপের একটা ক্যান্টিলিভার বিম, অথবা বললাম তোমার হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম, বললাম এরকম টাইপের হয়তো ওভারহ্যাঙ্গিং বিম, যে এই জায়গায় ফ্রি এন্ড এবং এই জায়গায় ফ্রি এন্ড, হ্যাঁ। তো এই জায়গায় তোমার কি হবে, এই জায়গায় তোমার হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট কি আসবে, 0 আসবে। এবং তোমার যদি পিন সাপোর্টের হয় বা লোয়ার সাপোর্টের হয়, যেরকম টাইপের সাপোজ বললাম যে এই রকম যাবে জায়গা, তো এই যে পয়েন্ট গুলা যেখানে তোমার পিন সাপোর্ট বা লোয়ার সাপোর্ট, এই জায়গায় কি হবে আমার বেন্ডিং মোমেন্টটা
জিরো আসতে হবে, কারণ এই জায়গায় আসলে আমরা জানি ফিক্স সাপোর্ট শুধুমাত্র মোমেন্ট নিতে পারে, এই সাপোর্টগুলো মোমেন্ট নিতে পারে না, কারণ মোমেন্টের কোনো রেজিস্ট্যান্স নাই, যার কারণে এই জায়গায় কি হবে, এই জায়গাগুলো তোমার জিরো আসবে মোমেন্ট। হ্যাঁ, যদি কিনা আনলেস, যদি কিনা কোনো এক্সটার্নাল মোমেন্ট অ্যাপ্লাই না হয়। হ্যাঁ, এক্সটার্নাল মোমেন্ট কেমনে অ্যাপ্লাই হতে পারে, ধরো সাপোজ আমি বললাম যে কোনো কারণে হয়তো কোনো একটা জায়গার মধ্যে এরকম টাইপের হয়তো এই পয়েন্টের মধ্যে একটা এক্সটার্নাল মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, এই মোমেন্ট আসলে কেমনে আসে জিনিসটা এইভাবে চিন্তা করো যে এই ফিগারটা, মানে আমি এখানে অনেকগুলো ফিগার হয়ে গেছে, সবগুলো মুছে দিই। ধরো আমি বললাম যে সাপোজ যে এই যে বললাম যে এক্সটার্নাল যে মোমেন্টটা, হ্যাঁ, এটা কেমনে আসতে পারে, ধরো এই জিনিসটা তোমার হচ্ছে অনেকটা এইভাবে চিন্তা করো যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে টাইপের আছে, এই জায়গাটার মধ্যে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে, এই ধরো এই জায়গাটার মধ্যে এখানে টাইপের একটা বিম, মানে ছোট একটা মানে অংশ ছিল, সেটার মধ্যে এখন লোড অ্যাপ্লাই হচ্ছে। এটা আসলে এইভাবে না, এটা আসলে উল্টা হবে, মানে এরকম টাইপের লোড অ্যাপ্লাই হচ্ছে। বুঝতে পারছো তোমার যে এই যে মোমেন্ট, এই যে তোমার ফোর্সটা, এই ফোর্সটা কি আসলে এই পয়েন্টের সাথে কানেক্টেড, এবং এই যে ফোর্সটা সেটা কিন্তু এই পয়েন্ট থেকে না, এই পয়েন্ট থেকে দূরে আছে, তার মানে কি হবে, এই পয়েন্ট সাপেক্ষে এই ফোর্সটা একটা কি করবে, মোমেন্ট দিবে। যে মোমেন্টের মান কত হবে, সেই মোমেন্টের মান হবে এই ফোর্স ইনটু এই ডিসটেন্স। ঠিক আছে, তার মানে কি হবে, এই যে তোমার পি ইনটু এক্স যে মোমেন্ট আসতেছে, সেটা কি হচ্ছে তোমার, এটা যেহেতু আপওয়ার্ড, তার মানে কি এই পয়েন্ট সাপেক্ষে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিচ্ছে। তো সেটাই আসলে তোমার হচ্ছে আমি এটা মিন করতে যাচ্ছি। তো এই জিনিসটা আসলে এইভাবে হয়, ওটা জাস্ট তোমাকে এইভাবে দেখালাম। এটা তোমাদের পরীক্ষা হলে ফিগারে এরকম আসতে পারে, অথবা তোমার ডাইরেক্ট আমি এরকমও দেখা দিতে পারি যে সরাসরি মোমেন্টটা এরকম একটা মান। হ্যাঁ, তো এরকম ইন্টারনাল মোমেন্টও আসতে পারে। তো নরমালি আমরা যেটা জানি যে তোমার সাপোর্টের ক্ষেত্রে হয়তো আমাদের মোমেন্ট মান জিরো আসবে, বাট যদি কোনো কারণে এরকম মানে এক্সটার্নাল মোমেন্ট থাকে, তখন তোমার ওই এক্সটার্নাল মোমেন্ট ক্যালকুলেশন করে সেই মোমেন্টের মান বের করতে হবে। তো সেটা মেইনলি প্রবলেম যখন করাবো তখন আর জিনিসটা ভালো ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর তোমার কি হচ্ছে ফিক্সড এন্ড, যদি ফিক্সড সাপোর্ট হয় সেক্ষেত্রে তোমার যেটা হচ্ছে ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে রিঅ্যাকশনের সাপোর্ট নিয়ে আমাকে হচ্ছে কি মোমেন্টের মান বের করতে হবে। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তো যেটা বলতেছিলাম তোমার যে যদি ফিক্স সাপোর্ট হয়ে থাকে, ফিক্স সাপোর্টের ক্ষেত্রে তোমার কি হবে, ফিক্স সাপোর্টের ক্ষেত্রে যে ধরো সাপোজ আমি ফিক্স সাপোর্ট বললাম, তখন তোমার ধরো যে একটা মান, একটা ধরো একটা ফোর্স এর মান দেওয়া আছে, তো এই ফোর্সে করেসপন্ডিং তোমার যে মোমেন্টটা আসবে, ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমাদের তিন ধরনের রেজিস্ট্যান্স থাকে, আপওয়ার্ড, তারপর তোমার মানে ভার্টিক্যালি, হরিজন্টালি এবং মোমেন্ট। তো ওই ফোর্সের ওই তোমার হচ্ছে কি এক্সটার্নাল ফোর্সে করেসপন্ডিং তোমার হচ্ছে কি মোমেন্টটা ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে। তো সেটাই তোমাকে হচ্ছে কি সাপোর্টের মোমেন্ট হিসেবে কাজ করবে। তো সেটাই এখানে বলা হচ্ছে যে ফিক্সড এন্ড সাপোর্টের ক্ষেত্রে তোমার রিঅ্যাকশনটা ক্যালকুলেট করে ওই মোমেন্টটাই তোমাকে বের করতে হবে। ঠিক আছে, ধরো সাপোজ যে এইটা ফোর্সের কারণে তোমার হয়তো এখানে পি একটা ফোর্স, এখানে তোমার ধরো এল একটা ডিসটেন্স। হ্যাঁ, তার মানে কি তোমার হচ্ছে কি এখানকার মোমেন্টটা হবে অ্যাকচুয়ালি, যে মোমেন্টটা যে হবে মোমেন্টটা হবে তোমার পি ইনটু এল। হ্যাঁ, তার মানে এখানে যে মোমেন্টটা বলতে যাচ্ছি, এই মোমেন্টের মান হবে তোমার পি ইনটু এল। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি, যে ফোর্সটা থাকবে সেই ফোর্সের করেসপন্ডিং আমার রিঅ্যাকশনের ক্ষেত্রে এই যে ফিক্সড সাপোর্টের রিঅ্যাকশন, সেটা করেসপন্ডিং যে তোমার যে মোমেন্ট আসবে সেটাই তোমার হচ্ছে ক্যালকুলেট করে এখানে কার মোমেন্টের মানটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমার যেটা বলা আছে যে bending moment diagram is obtained by proceeding continuously along the length of the beam from the left hand end and summing the area of shear force diagram using proper sign convention। আচ্ছা, যেটা তোমার বলা হচ্ছে তোমার যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, মানে গ্রাফিক্যাল মেথডে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি shear force diagram-এর কম মানে কি বলে ওটাকে, যে এরিয়ার সামেশন করে করে বের করতে হয়। ঠিক আছে, এবং তোমার পরেরটা কি বলা আছে তোমার, যে the change in moment del m between the 2 points on the beam is equal to the area under the shear diagram between those points। হ্যাঁ, তো এই দুটো জিনিস একত্রেই একটু বুঝাই এই ফিগারের মধ্যে। যেমন তোমার এখানে যেটা বলা হচ্ছে, একটু জিনিসটা ভালো মতো বোঝার চেষ্টা করো, যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা, সেটা বলা হচ্ছে, ধরো এটা তোমার হচ্ছে কি প্রথম পয়েন্ট ধরলাম সাপোজ যে এ পয়েন্ট। হ্যাঁ, তারপর ধরো তোমার হচ্ছে কি যে মাঝখানের পয়েন্টটা, যেটা তোমার সেকশন নেওয়া হয়েছে, ধরো এটা যেহেতু স্মল এ সেকশন ছিল, ধরলাম আমার একটা স্মল এ পয়েন্ট, আর এটা ধরো বি পয়েন্ট বললাম। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে তোমার বি পয়েন্ট। এখন যেটা হচ্ছে যে আমি এই যে ক্যাপিটাল এ থেকে স্মল এ পর্যন্ত এই যে তোমার বেন্ডিং মোমেন্টের মানটা যে পাচ্ছি, এই মানটা কেমনে পাওয়া যায়, মানটা তোমার পাওয়া যাবে কিছুই না, আমার shear force ডায়াগ্রামে যেটা ছিল, shear force ডায়াগ্রামের যে এরিয়া ছিল, ধরো এটা বললাম যে A1, এই এরিয়া 1টা ক্যালকুলেট করলেই আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এই এ পয়েন্টে, স্মল এ পয়েন্টে আমার বেন্ডিং মোমেন্টের মানটা পাওয়া যাবে। সেটাই বলা হচ্ছে। যেমন সাপোজ ধরো এ পয়েন্ট যেটা, সেটা কি এ পয়েন্ট আমার হচ্ছে গিয়ে 0 পয়েন্ট, তার মানে এই পয়েন্টে কি হবে, মোমেন্টের মান 0, যেহেতু কারণ এখানে কি ছিল, এখানে তোমার হচ্ছে কি ওই যে সাপোর্ট ছিল, এখন একটা হিঞ্জ মানে পিন সাপোর্ট ছিল, তো ওই পিন কারণে কি এখানে মোমেন্টের মান 0।
দেন তোমার কি হবে, আমি যখন এই স্মল এই পয়েন্ট আসবো তখন কি হবে যে আগের মোমেন্টের মান যা ছিল তার সাথে কি করতে হবে, আমাকে ওই ডেএলএম মানে যোগ করতে হবে। এখন এই ডেএলএম যেটা হচ্ছে সেটা কি হবে যে আমার এ থেকে ক্যাপিটাল এ থেকে স্মল এ পর্যন্ত আমার যে শেয়ার ফোর্সটা ছিল এই শেয়ার ফোর্সের এরিয়াই হবে তোমার এই বেন্ডিং মোমেন্টের ভ্যালুর মান, ঠিক আছে। তার মানে 3.91 যে 3.97 যে ভ্যালুটা আসছে সেটা মেইনলি কি হচ্ছে যে এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামে যে ভ্যালুটা পাচ্ছিলাম সেই ভ্যালু তুমি এই যে এরিয়াটা এখানকার যে এরিয়াটা এই এরিয়া ক্যালকুলেট করলে তুমি দেখবা যে তুমি শেয়ার ফোর্স এই বেন্ডিং মোমেন্টের এই ভ্যালুটা পেয়ে যাবা, ঠিক আছে। এবং যেহেতু পজিটিভ ছিল প্রথম দিকে এই জন্য কি আসছে আস্তে আস্তে জিনিসটা মানটা বেড়ে এখানে পজিটিভ ভ্যালু আসছে। হ্যাঁ, এরপর দেখো কি বলছো তোমার, যখন আমি বি পয়েন্ট আসছে তখন কি হচ্ছে, আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যাচ্ছি, তাহলে কি হচ্ছে আমার যে এ পয়েন্টে যে ভ্যালুটা ছিল দ্যাট মিন্স 3.97 এর সঙ্গে কি করতে হবে, এর সঙ্গে আমাকে আবারও ওই ডেএলএম প্লাস মাইনাস করতে হবে। এটা প্লাস মাইনাস বলি কারণ পজিটিভ হলে প্লাস করতে হবে, নেগেটিভ হলে মাইনাস করতে হবে। দেখতে পাচ্ছ তোমার যে পরের যে এরিয়াটা, পরের পোর্শনের এরিয়াটা কি, পরের পোর্শনের এরিয়া তোমার হচ্ছে ধরলাম A2, A2 এর এরিয়া, এইটু কি নেগেটিভ, তাই না, এখানে তোমার কমে যাচ্ছে। তো কি হবে তোমার যে আমি যখন এ থেকে এই বি পয়েন্টে যাব তখন কি করতে হবে আমাকে, এই যেহেতু আমার শেয়ার ফোর্সের মানটা কোথায় আছে, এরিয়াটা নেগেটিভ এরিয়া লাইনের নিচে, তার মানে নেগেটিভ, তার মানে কি হবে এই 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 পয়েন্টে যে ভ্যালুটা ছিল 3.97 এর থেকে এই A2 এরিয়া বিয়োগ করে আমাকে এই বি পয়েন্টের ভ্যালুটা বের করতে হবে, সেটা আসলে তোমার 1.5, ঠিক আছে। তো জিনিসটা অনেকটা এরকম টাইপের যে আমি আবার ধরো সাপোজ আমি বি থেকে সি তে যাচ্ছি, তো তখন আমাকে এই এখানকার এরিয়া দেখতে হবে যে এখানকার এরিয়া কি হচ্ছে, যে দেখছিলে তোমার কি ছিল এখানে তোমার এরিয়াটা নেগেটিভ এবং কি নেগেটিভ কনস্ট্যান্ট, তো এটা করেসপন্ডিং কি হচ্ছে এই ভ্যালুটা আরো কমে গিয়ে আরো কমে গেছে এরকম টাইপের, তারপর কি বেড়ে গেছে এরকম আরো বাড়তেছে। হ্যাঁ, তো তার মানে তোমার যেটা হচ্ছে যে শেয়ার ফোর্সের যে এরিয়াটা শেয়ার ফোর্সের এরিয়ার প্লাস মাইনাস করি তোমার হচ্ছে কি মেইনলি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বের করতে হয়। আমার যেমন আগে সেকশন মেথডে আমি যেমন বিভিন্ন জায়গায় সেকশন নিয়ে হয়তো বের করছি, কিন্তু গ্রাফিক্যাল মেথডে এখানে তোমার হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা যে আমরা চাইলে বেন্ডিং মোমেন্টটা শেপ রাখতে পারবো, কিন্তু আমাদের ভ্যালুগুলো হবে কেমনে, ভ্যালুগুলো হবে অ্যাকচুয়ালি শেয়ার ফোর্সের এরিয়াগুলো বের করে ফেলতে পারলেই আমরা বেন্ডিং মোমেন্টের ওই ভ্যালুগুলো বের হয়ে যাবে, ঠিক আছে। তার মানে সোজা কথা কিছুই না, বেন্ডিং মোমেন্ট তোমার হচ্ছে কি শেয়ার ফোর্সেরই একটা এরিয়া। হ্যাঁ, শেয়ার ফোর্স ডায়াগ্রামে যে এরিয়া ছিল সেটারই এরিয়া ভ্যালু তোমার হচ্ছে কি এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালু। হ্যাঁ, যখন তোমার প্লাস হবে শেয়ার ফোর্সটা তখন কি হবে, এটা বাড়বে, নেগেটিভ হলে কি হবে সেটা কমতে থাকবে, ঠিক আছে। আর যে কোনো দুইটা পয়েন্টের ডিফারেন্স যদি আমি ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে যাচ্ছি তখন কি হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে হলে যেহেতু তোমার এই পয়েন্টের ডিফারেন্স এরিয়া ছিল নেগেটিভ ছিল, তার মানে এই পয়েন্টে যে ভ্যালু ছিল 5.3 তার সাথে 5.3 না সরি 1.5 ছিল এই পয়েন্টের ভ্যালুটা বেন্ডিং মোমেন্টের, তার সাথে এখানকার যে এরিয়া সেটা আরো মাইনাস করে তোমাকে কি করতে হবে, -12.1 আসতে হবে। তো এইভাবে করে আমাকে প্লাস মাইনাস করে বেন্ডিং মোমেন্টের ভ্যালুগুলো বের করতে হবে, ঠিক আছে। তার মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা শেয়ার ফোর্সের ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, গ্রাফিক্যাল মেথডে তোমাকে যদি বলা হয় যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, তোমাকে কিন্তু অবশ্যই ফার্স্টে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে, দেন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। সেকশন মেথডে তোমাকে যদি বলা হয় যে সেকশন মেথডে তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, তখন কিন্তু তোমাকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম না আঁকলেও সমস্যা নেই, তুমি সরাসরি কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে পারবা। কিন্তু গ্রাফিক্যাল মেথডে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এটা লিমিটেশন যে গ্রাফিক্যাল মেথডে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হলে তোমাকে আগে অবশ্যই শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে, দেন শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া প্লাস মাইনাস করে তোমাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালু বসাতে হবে। হ্যাঁ, তো গ্রাফিক্যাল মেথডে তোমাকে দুটোই করতে হবে, কিন্তু সেকশন মেথডে তুমি চাইলে যে কোনো একটা, তুমি হাইদার শেয়ার ফোর্স অথবা বেন্ডিং মোমেন্ট আলাদা আলাদা চাইলে বের করতে পারো। হ্যাঁ, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু গ্রাফিক্যাল মেথডে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা শেয়ার ফোর্স ডায়াগ্রামের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা মনে রাখবা জিনিসটা। আচ্ছা, এটা গেল। তারপর তোমার কি বলা আছে যে the point of zero share represents point of maximum or minimum moment, যেই জায়গাটার মধ্যে শেয়ার ফোর্সের ভ্যালু 0 হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে পজিটিভ ছিল, পরে তোমার এখানে 0 এখানে তোমার নেগেটিভ চলে আসছে, তো মাঝখানে 0 ছিল। তো যখন তোমার শেয়ার ফোর্স এরকম করে একটা মানে মানে ইয়ে সাইন চেঞ্জ করবে যে পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ যাবে, তখন তোমার কি হবে, তখন তোমার হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আইদার ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হবে। যেমন দেখতে পাচ্ছ যে এই যে কার্ভটা এখানে আসছে, তো এই কার্ভের মধ্যে সর্বোচ্চ ভ্যালু কিন্তু তোমার এই 3.97 এই জায়গায় আসছে। হ্যাঁ, কেন আসছে, কারণ তোমার এখানে শেয়ার ফোর্স 0 ছিল বলে। হ্যাঁ, তো এরকম যদি তোমার সাপোজ যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি এরকম নেগেটিভ থেকে পজিটিভ হতো, তখন তোমার হয়তো উল্টা পাইতা, যে হয়তো তখন তোমার নেগেটিভটা হয়তো মানে মিনিমাম পাইতা। তো যাই হোক, তোমার যে পয়েন্টে শেয়ার ফোর্স আসলে তোমার সাইন চেঞ্জ করতেছে, দ্যাট মিন্স 0 পয়েন্ট আসতেছে, যে জায়গায় শেয়ার ফোর্স 0 সেই জায়গায় বেন্ডিং মোমেন্টের মানটা আইদার ম্যাক্সিমাম হতে পারে অথবা মিনিমাম হতে পারে, ঠিক আছে, এটা মনে রাখবা। তো এটা তোমার হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে কিছু রুলস বলতে গেলে। হ্যাঁ বলো। স্যার হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রামে যদি এমন একটা এরিয়া থাকে যে এরিয়াটা আসলে যে কার্ভ দিয়ে জয়েন করা হয়েছে, মানে ওই যে লিপ
রুলের মতো যেরকম কার্ভ গুলা ওই কার্ভ গুলা দিয়ে। হ্যাঁ সেক্ষেত্রে স্যার শেয়ার ফোর্স ডায়াগ্রামের ওই অংশটুকুর এরিয়া এরিয়াটা কিভাবে করবো? হ্যাঁ সবই আসতেছে আমি সব বুঝাবো এগুলা। হ্যাঁ আসতেছে, যেমন রেক্টেঙ্গেল তো 2 ইন্টু প্রস্থ, ট্রায়াঙ্গেল হাফ ইন্টু মুভ ইন্টু উচ্চতা, ট্রাপিজয়েডাল হাফ ইন্টু সমতল দ্বিবাহু যোগফল ইন্টু ডিফারেন্স, তাই না? এরকম এই জি স্যার। কার্ভাচের যে লাইনগুলো আছে, কার্ভাচের লাইনগুলোরও কিন্তু এরিয়ার ফর্মুলা আছে। হ্যাঁ জি সবই স্যার। আসতেছে এগুলা বুঝাবো। হ্যাঁ, আপনি যেহেতু বেসিক্যাল ক্লাস আজকে তো ম্যাথ করাচ্ছি না, তো এগুলা বেসিক বুঝাচ্ছি। নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে এগুলা ডিটেলস মানে ডিটেলস ক্যালকুলেশন করে দেখাবো আর কি। হ্যাঁ দেখাচ্ছি একটু পরে আর পাবো এখন। তো যাই হোক, যে তোমার যেটা হচ্ছে যে এটা তো বুঝালাম, এটা তো তোমার শেয়ারফোর্স ডায়াগ্রাম তো বললাম। এখন হচ্ছে বেনি মোমেন্ট ডায়াগ্রাম, যেটা যে ওই যে তোমার যে লোড তোমার যদি সাপোজ যে ইয়ে হয়, কি বলে যে যদি মোমেন্ট থাকে, এক্সটার্নাল কোনো মোমেন্ট থাকে, যেটা একটু দেখাইছিলাম যে তোমার যে এরকম টাইপের, সাপোজ যে এরকম টাইপের যে এক্সটার্নাল কোনো পয়েন্টে একটা এক্সটার্নাল মোমেন্ট আছে, তখন কি হচ্ছে তোমার যে বেনি মোমেন্ট ডায়াগ্রাম কি হবে, এরকম করে হয়তো বাড়বে বা কমবে, এরকম করে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড যাবে। হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ হলে তোমার ডাউনওয়ার্ড যাবে, ক্লকওয়াইজ হলে তোমার হচ্ছে আপওয়ার্ড যাবে। হ্যাঁ তো এটা মনে রাখবা যে বেনিং মোমেন্ট যখন তোমার কোনো মানে এক্সটার্নাল কোনো মোমেন্ট দেওয়া থাকবে, তখন তোমার সেটা ক্লকওয়াইজ হলে আপওয়ার্ড যাবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডাউনওয়ার্ড যাবে। তারপর তোমার হচ্ছে পয়েন্ট লোড হলে কি হবে, যেমন দেখতে পাচ্ছ তোমার এই যে এই জায়গাগুলা, এই যে তোমার পয়েন্ট লোড দেওয়া ছিল, সো তোমরা দেখতে পাচ্ছ যে ওই জায়গায় তোমার কি হয়, ধরো এখানে তো হবে এটা না, উপরে এক্সাম্পলটা যদি দেখি, প্রথম যে এক্সাম্পলটা ছিল, ধরো ওই যে তোমার পয়েন্ট ডট দেওয়া আছে, বেনিং মোমেন্ট ডায়াগ্রামটা খেয়াল করি, তোমরা দেখতে পাচ্ছ যে পয়েন্ট ডট দেওয়া, তখন তোমার কি হয় যে শেয়ারফোর্স ডায়াগ্রামটা আসলে কনস্ট্যান্ট থাকে, এবং বেনিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হয় এখন করে লিনিয়ার হয়ে যায়। হ্যাঁ লিনিয়ার তোমার এখন করে আইদার পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। তো সেটাই কথাই বলা হচ্ছে যে আমার যখন ইয়ে থাকবে, এরকম পয়েন্ট থাকবে, তখন তোমার এরকম করে যে ওই জায়গাটার মধ্যে, এটা না, এই যে এই জায়গাটা, এই যে তোমার এই জায়গাটা, যে যখন তোমার হচ্ছে পয়েন্ট থাকবে, তখন তোমার কি হবে, বেনিং মোমেন্ট ডায়াগ্রামটা ওরকম করে হয় আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড আমার একদম লিনিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ইউডিএল যখন থাকবে, যখন তোমার হচ্ছে ইউডিএল থাকবে, তখন তোমার কি হবে, যেমন এই জায়গায় তোমার ইউডিএল, তো ইউডিএল হলে তোমার কি হবে, এরকম করে তোমার 2 ডিগ্রি কার্ভেচারের একটা লাইন পাওয়া যাবে। ঠিক আছে, 2 ডিগ্রি কার্ভেচার। তো এটাই বলা আছে তোমার যে বেনিং মোমেন্ট ডায়াগ্রামে ইউডিএল হলে 2 ডিগ্রি কার্ভেচারের এরকম করে যে ওই যে লিফ মেথডে দেখতে হবে যে আমার কোনভাবে পজিটিভ ইনক্রিজ নেগেটিভ ইনক্রিজ দেখে আমাকে বুঝতে হবে আসলে কার্ভেচারটা কেমন হবে। হ্যাঁ আর ইউভিএল হলে কি হবে, ইউভিএল হলেও আমাদের কি হবে, যেমন এখানে ইউভিএল ছিল, তো ইউভিএল হলে কি হবে, এখানে তোমার হচ্ছে কি এখানে কার্ভেচার লাইন হবে, কিন্তু এই কার্ভেচারটা হবে তোমার 3 ডিগ্রি। হ্যাঁ এটা যেমন তোমার ছিল 2 ডিগ্রি, কিন্তু 3 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমার হবে 3 ডিগ্রি কার্ভেচার। তো এবং তোমার যেটা হচ্ছে লিফ মেথডে আমরা দেখবো যে আসলে কি রকম হবে, পজিটিভ ইনক্রিজ ডিক্রিজ আমরা দেখে, এটা না সরি এটা, যে আমরা পজিটিভ ইনক্রিজ ডিক্রিজ দেখে আমরা এভাবে করে এঁকে ফেলবো। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবা যে এই যে তোমার টেবিলটা দেওয়া, এটা মেইনলি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য, যে আসলে কি ধরনের লোড হলে কি ধরনের তোমার মোমেন্টের ডায়াগ্রাম কিরকম হতে পারে, আর উপরে টেবিলটা তোমার হচ্ছে কি শেয়ারফোর্স ডায়াগ্রামের জন্য, যে কি ধরনের লোড হলে কি ধরনের ডায়াগ্রাম হতে পারে। ঠিক আছে, তো এই ডায়াগ্রাম এবং মানে এই টেবিলটা এবং এই টেবিলটা তোমরা একদম চাইলে মেমোরাইজ করে ফেলতে পারো, মানে এটা এটা অথবা ওই যে লিফ মেথড, এই দুটা তোমাদের হচ্ছে একদম পারফেক্টলি। হ্যাঁ যখন তোমার গ্রাফিক্যাল মেথডে যদি তোমার ডায়াগ্রাম আঁকতে বলা হয়, তো অবশ্যই তোমাকে কিন্তু এই দুটো টেবিলের সাপোর্ট নিয়ে তোমাকে কিন্তু জিনিসটা আঁকতে হবে, ডায়াগ্রাম গুলা। ঠিক আছে, তো এই বিএমডি টেবিলটা, এখানে 4টার কথা বলা, লোডে করেসপন্ডিং ডায়াগ্রাম কেমন হবে, এবং এখানে শেয়ারফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে লোডিং করেসপন্ডিং ডায়াগ্রাম কেমন হবে, এই দুটো টেবিল অবশ্যই কি করবা, ভালো মতো মেমোরাইজ করে ফেলবা, মানে এমন ভাবে মেমোরাইজ করবা যেন সারা জীবনেও না ভুলো। ঠিক আছে, লিফ মেথড বলো অথবা এটা বলো, মানে ভালো মতো মনে রাখবা। হ্যাঁ কারণ এটার সাপোর্ট নিয়ে তোমাকে কিন্তু ডায়াগ্রামটা আঁকতে হবে, কারণ তোমাকে কিন্তু জাস্ট ভ্যালু বের করতে পারবা, কিন্তু একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে তুমি কিভাবে জয়েন করবা, সেই জয়েন তোমাকে বুঝতে হবে, যে তুমি কিভাবে ইন স্ট্রেট লাইন দিবা, নাকি 1 ডিগ্রি কার্ভেচার দিবা, নাকি তোমার মানে এটা স্ট্রেট লাইন তো 1 ডিগ্রি কার্ভেচার, মানে 2 ডিগ্রি প্যারাবোলিক লাইন দিবা নাকি 3 ডিগ্রি দিবা, সেটা তোমাকে বুঝতে হবে। যদিও 2 ডিগ্রি 3 ডিগ্রি ক্ষেত্রে তুমি হয়তো এখানে যেহেতু তুমি হাতে কলমে আঁকতেছো, তো তুমি ওরকম কোনো পার্থক্য পাবা না, কিন্তু যেটা মেইন বিষয় যেটা হচ্ছে তোমার লাইনটা কি স্ট্রেট জয়েন করবা, নাকি তুমি কার্ভেচার জয়েন করবা, কার্ভেচার থেকে এরকম টাইপের হবে নাকি তোমার এরকম টাইপের হবে, তো সেগুলো তোমাকে বুঝে শুনে কিন্তু আঁকতে হবে। ঠিক আছে, তো যত আমরা অঙ্ক করবো তত জিনিসটা আরো ভালো ক্লিয়ার হবে। আপাতত টেবিলগুলো মুখস্থ রাখবা। তো এখন তোমাদের কিছু স্যাম্পল দেখাই, মানে বেসিক স্যাম্পল। এখানে তোমার 3টা, এখানে তোমার হচ্ছে কারো থেকে 6টা, এই 6টা দেখালে আমাদের আজকে ক্লাস শেষ। হ্যাঁ তো ধরো ফার্স্টে তোমার হচ্ছে গিয়ে লোড, যেটা মানে এই যে টেবিল গুলো দেওয়া, টেবিল গুলারই একটা সামারি বলতে গেলে এখানে দেওয়া আছে বিভিন্ন কন্ডিশনে কি হতে পারে। যেমন ধরো সাপোজ একটা পয়েন্ট দেওয়া, পয়েন্ট দেওয়ালে কি হবে, তোমার শেয়ারফোর্স ডায়াগ্রাম কি হবে, যেমন এখানে তোমার পি লোড যদি থাকে,
আমরা যেটা জানি যে মাঝখানে কাজ করলে কি হবে, এখানে তোমার মানে p/2 হবে এবং এখানে তোমার কি হবে p/2 লোড হচ্ছে, এবং শার্পস ডায়াগ্রামটা অনেক এরকম টাইপের আসবে। এবং আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা তোমার যেহেতু তোমার কনস্ট্যান্ট, হ্যাঁ দেখো আমি এখানে কিন্তু ওই যে লিফ মেথডটা আবার নিয়ে আসি, তাহলে তোমাদের বুঝতে আবার ইজি হবে। যে এরকম টাইপের ছিল যে তোমার পজিটিভ ইনক্রিজ, পজিটিভ কনস্ট্যান্ট, পজিটিভ ডিক্রিজ, নেগেটিভ ইনক্রিজ, নেগেটিভ কনস্ট্যান্ট, নেগেটিভ ডিক্রিজ। হ্যাঁ দেখো, তো তোমার যেটা হচ্ছে যে যেমন পয়েন্ট লোড ক্ষেত্রে কি হবে, তোমার যে শার্প ফোর্সটা তোমার এরকম টাইপের যাবে, হ্যাঁ তারপর পি লোড এখানে ওই যে ফোর্সের কারণে ডাউনওয়ার্ড যাচ্ছে, এভাবে মিলে যাচ্ছে। হ্যাঁ এটা জাস্ট একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া, কোনো ভ্যালু ট্যালু ওভাবে করে মানে পিএল যে মানে মানে একটা বেসিক্যাল মানে ডায়াগ্রাম টাইপের দেখানো কিরকম হতে পারে। হ্যাঁ তো এগুলো ডায়াগ্রামটাও মনে রাখতে পারলে তোমাদের ভালো বুঝতে পারবা কি ধরনের কি হবে আর কি। তো দেখো এখানে তোমার যেমন কি হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন আমরা মানে গ্রাফিক্যাল মেথডে করব, তো বেন্ডিং মোমেন্টটা কি তোমার শার্প ফোর্সের উপরে মানে মোটামুটি ডিপেন্ডেন্ট। হ্যাঁ তো যেমন কি তোমার এখানে পিন সাপোর্ট মানে কি 0 হবে মোমেন্ট, তারপর তোমার কি হবে যেমন এখানে তোমার হচ্ছে গিয়ে এই পয়েন্টে তোমার হচ্ছে কি শার্প ফোর্সের মান 0, তাই না? শার্প ফোর্সের মান সাইন কনভেনশন প্লাস থেকে মাইনাস হয়ে গেছে, তার মানে কি শার্প ফোর্স 0 হয়ে গেছে, তার মানে কি এই জায়গায় মোমেন্ট হবে ম্যাক্সিমাম অথবা মিনিমাম। তোমার এই জায়গায় কি আসছে, ম্যাক্সিমাম আসছে। এবং যেটা বলছিলাম যে আমার বেন্ডিং মোমেন্টের মানটা হবে কি শার্প ফোর্সের এরিয়া সমান। তো এইখানে যেমন কি এইটুকের যে এরিয়া কি হবে p/2 ইন্টু কি হবে l/2, তার মানে কি p/2 ইন্টু l/2 করলে কি হয় আমার pl/4 আসে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছিল তোমার ওই যে শার্প ফোর্সের এরিয়াই তোমার হচ্ছে বেন্ডিং মোমেন্টের কি ভ্যালুর সমান। এবং এই যে তোমার এই পয়েন্ট থেকে তুমি যে এই পয়েন্ট কানেক্ট করবা, কেমনে কানেক্ট করবা, যে আমার শার্প ফোর্সটা কি ছিল পজিটিভ আছে, পজিটিভ জোনে, এবং কি পজিটিভ কনস্ট্যান্ট আছে। তো পজিটিভ কনস্ট্যান্ট হলে কি হবে এরকম করে স্ট্রেট লাইন মানে একটা স্ট্রেট লাইন উপরে উঠে যাবে, তো আমরা করে স্ট্রেট লাইন উপরে দিলাম। আর এরপর কি তোমার নেগেটিভ এরিয়া আছে, নেগেটিভ কনস্ট্যান্ট, তো কি হবে তোমার এরকম করে স্ট্রেট করে নিচে নামা যাবে, তো এরকম করে স্ট্রেট করে নিচে নামাই দিচ্ছি। ঠিক আছে, তারপর ধরো সাপোজ যে আমি ইউডিএল চিন্তা করি, ইউডিএল এর ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে যে তোমার ডাব্লিউ একটা মানে লোড দেওয়া এবং WL/2 সাপোর্টের মান আসবে দুই পাশে। তো তোমার কি হবে যে এরকম টাইপের শার্প ফোর্স জায়গা পাবা যে উপর উঠবে ফার্স্টে WL/2 এর জন্য, তারপর তোমার হচ্ছে কি এই যেহেতু ইউডিএল এর কারণে এরকম লিনিয়ারলি জিনিসটা নিচে নেমে যাবে। এরকম লিনিয়ার নিচে নামে কেমনে বুঝবো আমরা, এখন আমরা দেখি যে দেখো লোড গুলা ডাউনওয়ার্ড, তার মানে কি নেগেটিভ, এবং নেগেটিভ কি আছে নেগেটিভলি কনস্ট্যান্ট আছে, নেগেটিভ কনস্ট্যান্ট। তো শার্প ডায়াগ্রামে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট মিলাবো কেমনে, নেগেটিভ কনস্ট্যান্ট হলে কি হয় এটা তোমার স্ট্রেট নিচে নামে যাবে, তো আমি কি করবো স্ট্রেট নিচে নামাই দিলাম। ঠিক আছে, তো আমি কি করলাম এটা কিন্তু এই যে লিফ মেথডটা কিন্তু আসলে ইউডিএল ইউভিএল এর ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল, মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য লাগে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার শার্প ডায়াগ্রামের ক্ষেত্রে কিন্তু লাগবে। হ্যাঁ তো জাস্ট মনে রাখবা যে শার্প ডায়াগ্রামের জন্য লোড চিন্তা করতে হবে, লোডটা যদি ডাউনওয়ার্ড হয় সেক্ষেত্রে নেগেটিভ, লোড আপওয়ার্ড হলে সেক্ষেত্রে পজিটিভ। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য চিন্তা করতে হবে যে শার্প জোনটা, শার্প এরিয়াটা যদি তোমার পজিটিভ এরিয়ার মধ্যে থাকে তাহলে মানে পজিটিভ, আর নেগেটিভ এরিয়ার মধ্যে থাকবে তার মানে নেগেটিভ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ এখন দেখো আমি শার্প ডায়াগ্রামটা মোটামুটি বুঝে ফেললাম যে এই জায়গাটা তোমার আছে পজিটিভ এরিয়া, এই জায়গাটা তোমার আছে নেগেটিভ এরিয়া। এখন ধরো সাপোজ যে আমি এই যে ভ্যালুটা এখানকার যে ভ্যালুটা সেই ধরো আমি এখানে তো তোমার 0 হবে সেটা তো বুঝতেই পারতেছি, আর এই যে মাঝখানে যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা কি হবে, যেটা বলছিলাম যে আমার শার্প ফোর্সের এরিয়া সমান। তো এখানে কি আছে যে আমার এখানে WL/2, আর তোমার হচ্ছে কি এই তোমার হচ্ছে কি এটার ডিসটেন্স হচ্ছে কি L/2, আর তোমার হচ্ছে কি হাফ, তোমার হচ্ছে কি হ্যাঁ হাফ। তো এখন ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি যে হাফ ইন্টু ভূমি, ভূমি তোমার হচ্ছে L/2 ইন্টু তোমার হচ্ছে কি উচ্চতা, উচ্চতা তোমার হচ্ছে WL/2। হ্যাঁ তার মানে তোমার কি আসলো 2 2 4 আর 2 8, আর এখানে WL², তার মানে ফর্মুলা আসলো তোমার কি WL²/8। হ্যাঁ যে শার্প ফোর্সের যে এরিয়াটা সেটা ক্যালকুলেট করি আমি মানটা পেয়ে গেলাম। তো এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি কেমনে কানেক্ট করব, কি আছে তোমার শার্প ফোর্স জোনটা কি আছে পজিটিভ জোনে আছে, এবং কি হচ্ছে পজিটিভলি জিনিসটা কমতেছে, পজিটিভলি ডিক্রিজ হচ্ছে। তো পজিটিভলি ডিক্রিজে কার্ভাচার কেমন হবে, পজিটিভ ডিক্রিজ কার্ভাচার হবে এরকম টাইপের। তো আমি কি করবো এইভাবে করে আমি স্ট্রেট কানেক্ট করে ফেলবো। হ্যাঁ তারপর ধরো তোমার কি আছে যে নেগেটিভ জোনে আছে, নেগেটিভলি ইনক্রিজ করতেছে। তো নেগেটিভ ইনক্রিজের ক্ষেত্রে কি করবো আমি এইভাবে করে কানেক্ট করে ফেলবো। হ্যাঁ এটা স্টার্টিং পয়েন্ট, এই যে এই জায়গাগুলো তোমার হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এই যে তোমার হচ্ছে এন্ডিং পয়েন্ট। তো নেগেটিভলি ইনক্রিজ হলে এইভাবে করে আমি কানেক্ট করে ফেলবো। তো এখান থেকে এইভাবে করে আমি কানেক্ট করে ফেললাম। সবাইকে বুঝতেছো তো নাকি? রেসপন্স করো, হ্যাঁ না বুঝলে রেসপন্স করো যদি না বুঝো।
এটা হ্যাঁ। কিন্তু খুবই সিম্পল, মানে একবার ধরতে পারলে মানে খুবই সিম্পল, কিন্তু ধরতে না পারলে আবার সমস্যা। তো ফার্স্ট টাইম হয়তো একটু কষ্ট হতে পারে, ওই ভিডিও গুলো বারবার করে দেখবা, তাহলে দেখবা যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ স্যার হ্যাঁ বলো কি কোশ্চেন। স্যার এই যে 2 ডিগ্রি কার্ভ আর 3 ডিগ্রি কার্ভ এই দুটোর মধ্যে মানে পার্থক্যটা কি আসলে, এই দুটো কিভাবে ড্র করতে হবে? তোমার ধরো এই যে তোমার যেমন এটা তোমার 3D কার্ভ, হ্যাঁ কিউবিক যেটা দেখতে পাচ্ছ, কিউবিক এবং এটা প্যারাবোলিক। তুমি ধরো তোমার আকার মধ্যে তুমি কোনো পার্থক্য পাবা না। তুমি ধরো ওই এরকম 2 ডিগ্রি কার্ভ আঁকবা, এরকম করে 3 ডিগ্রি কার্ভ আঁকবা, জাস্ট খাতায় কলমে বা তোমার থিওরিটিক্যালে তোমার হচ্ছে কি 3 ডিগ্রি কার্ভ আর 2 ডিগ্রি কার্ভের ডিফারেন্স আছে। হ্যাঁ যে তোমার প্যারাবোলিক ক্ষেত্রে তোমার 3টা পয়েন্ট নিয়ে 2 ডিগ্রি কার্ভ আঁকতে হয়, আর কিউবিক ক্ষেত্রে তোমার 4টা পয়েন্ট নিয়ে তোমাকে আঁকতে হবে। তো একটু জাস্ট তুমি গুগল ঘাটলে বুঝতে পারবে যে আসলে 2 ডিগ্রি কার্ভ আর 3 ডিগ্রি কার্ভের মধ্যে পার্থক্য কি। বাট তুমি যখন এখানে ডায়াগ্রাম আঁকবা, ডায়াগ্রামের মধ্যে তোমার কার্ভেচার কিন্তু কার্ভেচারই হবে। এটা তোমার 2 ডিগ্রি, এটা তোমার 3 ডিগ্রি, তোমার ডায়াগ্রামের মধ্যে তুমি কোনো চেঞ্জ পাবা না। মানে দুটো জাস্ট একই তোমার রকম হচ্ছে করে কি, আঁকতে হবে। হ্যাঁ তোমাকে উল্লেখ করতে হবে না। তুমি যখন এই যেমন সাপোজ আঁকতেছো, যেমন প্যারাবোলিক লাইন আঁকলাম, হ্যাঁ তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে না যেটা তোমার কি 2 ডিগ্রি এটাকে 3 ডিগ্রি উল্লেখ করা লাগবে না। কিন্তু তুমি জিনিসটা বুঝতেছো কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ যেমন এখানে তোমার 2 ডিগ্রি কার্ভ, এখানে তোমার হচ্ছে 3 ডিগ্রি কার্ভ, কিন্তু দেখো কার্ভেচারের মধ্যে কিন্তু ওই জাস্ট এরকম করে কানেক্ট করছে, এরকম করে কানেক্ট করছে, কিন্তু তুমি কোনো পার্থক্য কিন্তু খুঁজে পাবা না এখানে। হ্যাঁ কিন্তু জাস্ট তুমি থিওরিটিক্যালি বুঝতে পারবা যে আসলে 2 ডিগ্রি কার্ভ আর 3 ডিগ্রি কার্ভের মধ্যে পার্থক্যটা কি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো যেটা আর তোমার যেটা হচ্ছে তুমি ফ্রি হ্যান্ডেড করবো, তো তোমার যে ভ্যালু গুলো হচ্ছে যে যেমন যেমন ডাব্লিউ স্কয়ার বের করে যে ভ্যালুটা আসছে, তোমার একদম যে খাতা কলমে স্ট্রেট মানে স্কেল করে যে একদম গ্রাফ পেপারে আঁকতে হবে ওরকম ভ্যালু তা না। হ্যাঁ পজিটিভ জাস্ট একটা ভ্যালু আঁকবা, কিন্তু মনে রাখবা যে একটা স্ট্রেট লাইন আঁকবা, একটা কার্ভেচার লাইন আঁকবা, এই দুটো যেন আইডেন্টিফাই করা যায়। তুমি একটা এমন ভাবে লাইন আঁকলা, এটা কি স্ট্রেট লাইন না কার্ভেচার লাইন বুঝতেই পারতেছে না, তখন সমস্যা। হ্যাঁ তুমি মানে যদি স্ট্রেট লাইন আঁকো সুন্দর করে স্কেল যোগ করে আঁকবা, আর কার্ভেচার করলে সুন্দর করে কার্ভেচার করে আঁকে দিবা। হ্যাঁ এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছুই না। আচ্ছা তাহলে আমরা পরেরটা প্রস্তুত করি। আমরা কঠিনটার মধ্যে এখন আসি, যে আমাদের ইউভিএল। তো ইউভিএল হলে কি হবে দেখতে পাচ্ছ, তোমার এই যে জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমি আগে এক্সপ্লেন করে আসি, তারপর আবার জিনিসটা এক্সপ্লেন করতেছি। তো এই যে ইউভিএল হলে কি হচ্ছে আমার, যে দেখো যে আমার ইউভিএল হলে তোমার যে জায়গায় ভ্যালুটা বেশি, যেমন এখানে ডাব্লিউ, এটা তোমার এল, তাহলে বলো তো যে এখানে তোমার যে ভ্যালুটা পাবো আমি, হ্যাঁ এই ভ্যালুটা তোমার মানে ইউভিএল এর মানে আমরা যখন এটা ইকুইভ্যালেন্ট একটা পয়েন্টে কনভার্ট করি, এই ভ্যালুটা মান কত হবে বলো তো, বলতে পারবা? এই যে ইউভিএল এর ইকুইভ্যালেন্ট পয়েন্ট যেটা, এই ভ্যালু কত হাফ হবে? ইনটু এল ইনটু ডাব্লিউ। হ্যাঁ হাফ ইনটু এল ইনটু ডাব্লিউ। আর এটা কত হবে ইউডিএল এর জন্য, মাঝখানে হবে কত হবে বলো তো? স্যার ডাব্লিউএল এল হবে ডাব্লিউ ইনটু এল। ডাব্লিউ হবে ডাব্লিউ ইনটু এল এই ডিসটেন্স কত হবে ডিসটেন্সটা? টেল বাই 2। এল বাই 2, গুড। এই ডিসটেন্স কত হবে? টেল বাই 2। এটাও এল বাই 2। হ্যাঁ এই ডিসটেন্স কত হবে বলো তো? এটা স্যার হচ্ছে হাইটের 2/3 স্যার, মানে হাইটের 2/3 না, লেন্থের যে ডিসটেন্সটা, লেন্থের 2/3। হ্যাঁ 2/3 অফ এল। আর এটা কত হবে? 1/3 অফ এল। 1/3 অফ এল। হ্যাঁ বুঝতে পারছো? তো এখন যেটা হচ্ছে, যদি এমন থাকতো সাপোজ, তাহলে তোমার ইকুইভ্যালেন্ট ফোর্সটা এখানে হবে, ইকুইভ্যালেন্ট ফোর্সটা, এবং সেটা কি হবে হাফ ইনটু ডাব্লিউ ইনটু এল, ট্রায়াঙ্গেলের যে এইটা। তখন এটার ডিসটেন্স কত হবে বলো তো? ওয়ান থার্ড অফ এল এখন হবে 1/3 অফ এল। হ্যাঁ খেয়াল রাখবা, যে জায়গায় বেশি সে জায়গায় কিন্তু 1/3, আর যে জায়গায় কম, হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ট্রায়াঙ্গেলের সিজি কোথায় কাজ করে এটা কিন্তু বুঝতে হবে। এই 2/3 আর 1/3 এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। ইউডিএল ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে যে তোমার মাঝখানে কাজ করবে ডিসটেন্স সেম, কিন্তু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইউভিএল এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার এরকম 2/3 এবং 1/3 এটা কিন্তু ভালো মতো খেয়াল করবা। এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। হ্যাঁ তো কনসেপ্ট জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল, কিন্তু ধরতে না পারলে বা বুঝতে না পারলে বা ভুল করে ফেললে কিন্তু পুরো ডায়াগ্রামই ভুল হয়ে যাবে। তো এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে একদম পারফেক্টলি করতে হবে। একটা ভুল স্টার্টিং করবা পুরোটা কিন্তু ভুলে যাবে। তো কখনোই স্টার্টিং এ ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা তো তাহলে আর কি করব আমরা, ওই যে তোমার হচ্ছে গিয়ে 2/3 এল 1/3 এল ওভাবে করে তোমার হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট পয়েন্ট পাচ্ছি, এবং সেটা করেসপন্ডিং হচ্ছে আমরা এই রিঅ্যাকশন গুলো পেয়ে যাবো, যে ডাব্লিউএল বাই 3 আর তোমার হচ্ছে ডাব্লিউএল বাই 6। হ্যাঁ এখন যেটা হচ্ছে তোমার যে দেখতে পাচ্ছ তোমার যে এখানে তোমার হচ্ছে কি প্রথমে ডাব্লিউএল বাই 6 এর কারণে এটা উপরে উঠছে, যেহেতু তোমার আপওয়ার্ড ছিল। আর আর টোটালটা কি ছিল, টোটাল যে এটা তোমার হচ্ছে ট্রায়াঙ্গুলার ইকুইভ্যালেন্ট যে পয়েন্ট সেটা কি ছিল, ডাব্লিউএল বাই 2 ছিল। তার মানে এই যে এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত যে তোমার যে ডিসটেন্সটা, এটা তোমার হচ্ছে ডাব্লিউএল বাই 2। তো ডাব্লিউএল বাই 6 থেকে ডাব্লিউএল বাই 2 মাইনাস করলে তখন তোমার দেখা যায় যে ডাব্লিউএল বাই
3 পাওয়া যাচ্ছে, কিন্তু কি সেটা নেগেটিভ পাওয়া যাবে। ঠিক আছে, তো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বুঝতে পারলাম যে এটা WL/6 হবে, এটা WL/3 হবে, কিন্তু কথা হচ্ছে কি আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা যে কানেক্ট করব সেটা কি তোমার স্ট্রেট লাইন হবে নাকি এরকম কোন ধরনের কার্ভেচার হবে বুঝবো কেমনে, সেটা বুঝি আমরা। দেখো তোমার ডায়াগ্রামটা কি আছে, যে আমার ডায়াগ্রামটা আছে কি তোমার ডাউনওয়ার্ড, হ্যাঁ ফ্লোরটা আমার ডাউনওয়ার্ড, তার মানে কি নেগেটিভ, এবং কি হচ্ছে নেগেটিভলি আমার ইনক্রিজ করতেছে। আমরা অলওয়েজ আমরা কি করবো, লেফট থেকে রাইট ওয়ার্ড যাবো, হ্যাঁ অলওয়েজ আমরা বাম পাশ থেকে ডান পাশে যাবো। দেখো কি হচ্ছে তোমার যে ডান পাশে গেলে কি হচ্ছে তোমার নেগেটিভলি ডাউনওয়ার্ড, যেহেতু তোমার নেগেটিভলি ইনক্রিজ করতেছে। তো নেগেটিভলি ইনক্রিজ করলে ডায়াগ্রাম কেমন হবে, ডায়াগ্রামটা হবে যে এরকম টাইপের, হ্যাঁ এরকম টাইপ, এখান থেকে স্টার্ট হবে দেন নিচে নামে যাচ্ছে। তো কি করবো আমরা এখান থেকে স্টার্ট করে আমরা এম করে নিচে নামে এই পয়েন্টটা মিলাই দিব, ঠিক আছে। এই তো এরপর তোমার যেটা হচ্ছে যে সাপোজ আমি যদি বলি যে আমার ডায়াগ্রামটা ধরো ছিল এরকম টাইপের, বললাম যে এরকম টাইপের বললাম, তখন কি হবে বলো তো, তখন এই ডায়াগ্রামটা কেমন হবে, মানে আগে কনসেপ্টটা বলো, এটা কি পজিটিভ ইনক্রিজ, নেগেটিভ ইনক্রিজ বা ডিক্রিজ, কি হবে বলো তো? এটা স্যার নেগেটিভলি ডিক্রিজ হচ্ছে। নেগেটিভলি ডিক্রিজ, গুড। তো নেগেটিভলি যে তোমার ডাউনওয়ার্ড, যেহেতু আমার নেগেটিভ এবং মানটা কমতেছে, তো নেগেটিভলি ডিক্রিজ হলে কি হবে, এটা এরকম টাইপের যাবে। তখন তোমার কি হবে, তখন আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কানেক্ট করবো, আমরা এই হবে, হ্যাঁ। তো এই জন্যই বললাম যে ডায়াগ্রাম গুলো খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। যাই হোক, এখানে তোমার হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের নেগেটিভলি ইনক্রিজ হলে বা ডিক্রিজ হলে কি হবে, সেক্ষেত্রে আমাদের ওরকম করে ডায়াগ্রাম রাখতে হবে। এখন যেটা হচ্ছে যে যে আমার এই যে তোমার এরিয়া যেটা, হ্যাঁ যেটা একটু আগে একজন কোশ্চেন করলাম, আসলে আমাদের তো আসলে ট্রায়াঙ্গেল হলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রেক্টেঙ্গেল হলে লেন্থ ইন্টু তোমার হচ্ছে কি হাইট, বলে পেরে যাচ্ছে ইজিলি। কিন্তু হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, যেখানে তো কার্ভেচার লাইন, তখন কি হবে, হ্যাঁ তো সেটা ব্যাপারে এখানে বলি যে আসলে এই যে তোমার শ্যাফট যেখানে 0 হচ্ছে সেই জায়গায় তো আসলে বেন্ডিং মোমেন্টের মান ম্যাক্সিমাম পাবো, কিন্তু এই মানটা পাওয়ার জন্য তো আমাকে এই এরিয়া তো বের করতে হবে। তো সেই এরিয়া বের করবো কেমনে, তো সেটার একটা ফর্মুলা আছে। ধরো তোমার একটা রেক্টেঙ্গেল চিন্তা করো, ধরো এরকম টাইপের চিন্তা করলা, হ্যাঁ এরকম টাইপের চিন্তা করলা, রেক্টেঙ্গেলে ধরো একটা উইথ বি, ধরলাম একটা হাইট তোমার হচ্ছে কি এইচ, ধরলাম এটা এই পাশের বাম পাশে এরিয়াটা A1, বড় এরিয়াটা, আর ছোট এরিয়া তোমার হচ্ছে A2। তো যদি এমন হয় সেক্ষেত্রে A1 এর যে এরিয়া সেটার ফর্মুলা হচ্ছে যে n ডিভাইড বাই n+1 ইন্টু বি ইন্টু এইচ, হ্যাঁ A1 এর এরিয়া। আর A2 এর এরিয়া ফর্মুলা হচ্ছে তোমার যে 1 ডিভাইড বাই n+1 ইন্টু বি ইন্টু এইচ, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। আর n তোমার হচ্ছে তোমার যে আসলে এই ডিগ্রি অফ কার্ভেচার, যে আসলে লাইনটা কত ডিগ্রি কার্ভেচার। যেমন তোমার এখানে কি ছিল, এখানে তোমার প্যারাবোলিক, তাই না, যেহেতু তোমার এখানে মানে স্ট্রেট লাইন, এটা তোমার যেহেতু 1 ডিগ্রি, তার মানে কি হবে তোমার 2 ডিগ্রি, তার মানে এই কার্ভেচারটা আসলে 2 ডিগ্রি, যেহেতু তার মানে এখানে n এর মান কি তোমার 2 হচ্ছে, তার মানে কি এর A1 এর ফর্মুলা কি হচ্ছে, A1 এর ফর্মুলা তোমার হচ্ছে যে 2/3, হ্যাঁ 2/3 ইন্টু বি ইন্টু এইচ, ঠিক আছে। আর সিমিলারলি A2 এরিয়া পাওয়া যাবে আসলে 1/3 ইন্টু বি ইন্টু এইচ, ঠিক আছে। তার মানে এখন যেটা হচ্ছে এই যে এরিয়া তো বের করলাম, আর এরিয়ার ফর্মুলা তো বুঝলাম যে আসলে এরকম বড় এরিয়া হলে সেক্ষেত্রে 2/3 ইন্টু বেজ ইন্টু হাইট, আর এরকম ছোট এরিয়া হলে তোমার হচ্ছে 1/3 ইন্টু বেজ ইন্টু হাইট। কিন্তু এরিয়ার একটা মানে কন্ডিশন আছে, কন্ডিশনটা যেমন যেটা হচ্ছে যে এই এরিয়াটা তখনই অ্যাপ্লিকেবল, এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমার ফুল কার্ভেচারটা কি হবে, স্টার্টিং পয়েন্টটা ওই কার্ভেচারের মধ্যে থাকবে, হ্যাঁ। যেমন সাপোজ ধরো তোমার এই যে কথাটা বললাম, কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা, একটু ভালো মনোযোগ দিয়ে শুনো সবাই। সবকিছু আমি তাও মুছে দিই, কারণ এখানে অনেক কিছু হয়ে গেছে। আমি যেটা বলতে যাচ্ছি সব মুছে দিতে হবে না, এটা লাগবে আমার এগুলা। আচ্ছা এগুলা এটা থাকুক, সমস্যা নেই, এখানে বেশি গ্যাদারিং হচ্ছে, এগুলা মুছে দিই, হ্যাঁ। আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছি একটু ভালো মতো বোঝার চেষ্টা করো যে আসলে আমি কি বললাম কথাটা, হ্যাঁ। আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারলে কিন্তু আসলে মেইন মানে আটকাতে পারবে না কেউ। আচ্ছা তো যেটা বলতে যাচ্ছি, সাপোজ ধরো যেটা বললাম যে এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল যখন তোমার হচ্ছে গিয়ে এই কার্ভেচারটা স্টার্টিং পয়েন্টটা ওই কার্ভেচারের মধ্যেই আছে, হ্যাঁ। যেমন সাপোজ ধরো এইটুকের মধ্যে চিন্তা করো, যেমন এই পজিটিভ যে এরিয়াটা, ঠিক আছে, এই পজিটিভ এরিয়া কি আছে, যেমন তোমার দেখতে পাচ্ছ এখান থেকে যে এই পর্যন্ত যে এরিয়াটা, তো বলো তো যে এটার এরিয়া ফর্মুলা কি হবে, A1 নাকি A2, কোনটা হবে? A1 হওয়ার কথা স্যার। A1 হওয়ার কথা, A1 হওয়ার কথা না, A1ই হবে, হ্যাঁ হওয়ার কথা না, A1ই হবে, হ্যাঁ। তো A1 এর ফর্মুলা কি হচ্ছে তোমার যে 2/3 তোমার বেজ ইনটু হাইট, তাই না, এটা ফর্মুলা যেটা হচ্ছে। এবং দেখো যে এই যে কার্ভেচারটা, এটা স্টার্টিং পয়েন্ট কোন জায়গায় আছে, স্টার্টিং পয়েন্টটা এই এরিয়ার মধ্যে কিন্তু আছে, হ্যাঁ।
স্টার্টিং পয়েন্টে কিন্তু এরিয়ার মধ্যে, তার মানে তোমার ফর্মুলাটা এটা অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা নাই। গেল, আমি 2/3 ইন্টু বেজ ইন্টু হাইট করে যে ভ্যালু পাবো সেটা তোমার হচ্ছে কি এখানকার ভ্যালু, ঠিক আছে, বুঝে গেলাম। এখন কথা হচ্ছে তোমার যে এই যে তোমার পরে যে ট্রায়াঙ্গেল না, মানে পরের যে তোমার এই নেগেটিভ পোর্শনের যে এরিয়াটা, এই এরিয়ার জন্য ফর্মুলা কি হবে বলো তো? A1 নাকি A2? রেটু A2 হবে A2। স্যার। কিন্তু কথা হচ্ছে গিয়ে এই যে তোমার কার্ভেচার লাইনটা যেটা আসছে, এই কার্ভেচার লাইনের স্টার্টিং পয়েন্ট কোন জায়গায়? এই কার্ভেচার লাইনের স্টার্টিং পয়েন্ট কোন জায়গায় বলো তো? 0-তে। এট 0-তে স্যার। এই কার্ভেচার লাইনটা কিন্তু এখান থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে কিন্তু এখান থেকে। হ্যাঁ, এটা কিন্তু সমস্যা যে এখানে এইটুকের ক্ষেত্রে কি হচ্ছে যে আমার এই যে এইটুকে যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যেই স্টার্টিং পয়েন্টটা ছিল, কোনো সমস্যা নাই, তা আমি এই এই এরিয়া ফর্মুলা ইউজ করতে পারছি। কিন্তু এইখানকার পোর্শন যেটা, হ্যাঁ, এই যে কার্ভেচারের এই পোর্শনটা, এই যে কার্ভ লাইনটা কিন্তু এখান থেকে স্টার্ট হয় নাই, স্টার্ট হয়েছিল কিন্তু এই পয়েন্ট থেকে। তার মানে এইটুকের যে এরিয়াটা, সেই এরিয়াটা কিন্তু এই 1/3 অফ পিএইচ কিন্তু ইউজ করা যাবে না। হ্যাঁ, যেহেতু আসলে এটা কিন্তু এখান থেকে স্টার্ট হয় নাই, স্টার্ট হয়েছে এই জায়গা থেকে। তো এটা তোমার হচ্ছে গিয়ে আমি যখন আরেকটা ম্যাথ করাবো তোমাদের দেখবে ম্যাথটা পরে আছে, তো ওই এই এরিয়াটা আসলে কিভাবে বের করতে হবে সেটা তখন তোমাদের জিনিসটা ডিটেলস এক্সপ্লেইন করবো। তো জিনিসটা মাথায় রাখতে হবে আসলে যে কার্ভেচার লাইনটা আমি যেখানে এরিয়া বের করতে চাচ্ছি, সেই এরিয়ার যে কার্ভেচার লাইনটা সেটা স্টার্টিং পয়েন্ট যদি ওই এরিয়ার মধ্যে থাকে, তাহলে তুমি হচ্ছে গিয়ে এই 2/3 BH আর 1/3 BH ইউজ করতে পারবা। কিন্তু যদি কার্ভেচারের লাইনটার স্টার্টিং পয়েন্ট ওই এরিয়ার মধ্যে না থাকে, তখন তোমাকে সরাসরি কিন্তু এই যেটা ইউজ করতে পারবা না, ঠিক আছে? তো এটা মাথায় রাখো, এই জিনিসটা আমি আজকে বলে রাখলাম, তোমাদের দেখবা, তোমাদের একটু জাস্ট দেখায় রাখি জিনিসটা, অনেকে আবার কানাডি করবা স্যার দেখায় নাই। হ্যাঁ, তো এই দেখো যেখানে দেওয়া আছে যে তোমার দেখো যে এই যে এ নট এর যে এরিয়াটা, সেটা কিন্তু আসলে সরাসরি বের করা যাচ্ছে না, মনে হচ্ছে কি এখানে কিছু মানে অনেকগুলো ওয়ে আছে। এখানে একটা সিম্পল ওয়ে দেখাইছি, এটা আমরা দেখাবো, তখন তোমাকে হচ্ছে কি হবে এটা দেখানোর সময় করাবো, এই এক্সাম্পল 7 যেটা সেটা করানোর সময় বুঝাবো। তো এইভাবে করে তোমাকে হচ্ছে ওই পোর্শনের এরিয়াটা বের করতে হবে, ঠিক আছে? তো যখন আমরা এক্সাম্পল 7 করবো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা গেল, এই তো তোমার পার্টটা। আর লাস্ট পার্ট, এই তিনটা পার্ট জাস্ট শর্ট করে বোঝা ছেড়ে দেই। যে দেখতে পাচ্ছ এখানে তোমার ইন্টারনাল মোমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে ধরো তোমার ইন্টারনাল মোমেন্টের করেসপন্ডিং হয়তো শেয়ার ফোর্সের ডায়াগ্রাম এরকম টাইপের পেয়ে যাবা। আর মনে রাখবা যে তোমার হচ্ছে গিয়ে যে যখন এরকম টাইপের মোমেন্ট থাকবে, তখন কিন্তু সরাসরি যে সামেশন অফ এফ সামেশন অফ এফ এগুলো করে কিন্তু তুমি রিঅ্যাকশন পাবা না, তখন তোমাকে হয়তো সামেশন অফ মোমেন্ট করতে হবে। একবার ধরো এটা বললাম এ পয়েন্ট, এটা বললাম বি পয়েন্ট, তো এরকম এ পয়েন্টে হয়তো মোমেন্ট নিয়ে তুমি হয়তো বি পয়েন্টের রিঅ্যাকশন পাবা, আর বি পয়েন্টের মোমেন্ট নিয়ে তুমি হয়তো এ পয়েন্টের রিঅ্যাকশন পাবা, ঠিক আছে? তখন কিন্তু সামেশন অফ মোমেন্ট, যেহেতু তোমার এখানে কোনো এক্সটার্নাল কোনো পয়েন্ট লোড নাই, কোনো ইউডিএল বা ইউভিএল নাই, শুধুমাত্র একটা ইন্টারনাল মোমেন্ট দেওয়া আছে। তো এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে এই পয়েন্টের মোমেন্ট নিয়ে তুমি এখানকার রিঅ্যাকশন পাবা, এবং এই পয়েন্টের মোমেন্ট নিয়ে এই পয়েন্টের রিঅ্যাকশন পাবা, ঠিক আছে? যে কোনো ভ্যালুতে নিজেরা প্র্যাকটিস করো, তাহলে বুঝে ক্লিয়ার হবে। তো ধরো সেখানে সেটা করেসপন্ডিং ধরো তুমি এরকম টাইপের ডায়াগ্রাম পেয়ে যাবা, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে তোমার, যেহেতু তোমার কি ছিল যে পজিটিভলি কনস্ট্যান্ট ছিল, তার মানে কি এখন করে স্ট্রেট বাড়বে, এবং যেহেতু তোমার এই পয়েন্টের মধ্যে মোমেন্ট, এবং সেটা কি ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, তো যে পড়াইছিলাম তো যে তখন তোমার মোমেন্ট থাকবে, তো তোমার কি হবে যে তোমার মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, হয় ড্রপ করবে অথবা এরকম করে রাইজ করবে, এবং সেটা ডিপেন্ড করবে তোমার এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ হয় সেক্ষেত্রে রাইজ করবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে জিনিসটা ড্রপ করবে। তো দেখো এখানে কি আছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তো এই জন্য তোমার মানটা ড্রপ করছে, ঠিক আছে? জায়গাটা এখান থেকে মানে এই ভ্যালু থেকে এই ভ্যালুটা ড্রপ করে তারপর আবার তোমার কনস্ট্যান্ট চলে গেছে বলে জিনিসটা বেড়ে গেছে, ঠিক আছে? জাস্ট ডায়াগ্রামটা মনে রাখো মোটামুটি, জাস্ট এরপরে ধরো প্রবলেম করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। আর এটা মেইনলি ক্যান্টিলিভার পোর্শনের ক্ষেত্রে, যে ক্যান্টিলিভারে একদম ফ্রি এন্ড একটা তোমার হচ্ছে পয়েন্ট দেওয়া, সেক্ষেত্রে আমার কি হবে, রিঅ্যাকশনটা হবে পি, আর এখানকার মোমেন্টটা হবে, রেজিস্টিং মোমেন্টটা হবে তোমার এই পি ইনটু এই ডিসটেন্স তোমার হচ্ছে এল। হ্যাঁ, তাহলে তোমার কি হবে যে তোমার শার্প ফোর্স হবে এই পি এর জন্য এখন পি চলে যাবে, আর এই যে তোমার এখানে যেহেতু একটা মোমেন্ট স্টার্টিং এ আছে, এবং সেই মোমেন্টে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তো অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, সেটা 0 থেকে ড্রপ করে কি আসছে, মাইনাস চলে আসছে। হ্যাঁ, যেটা বললাম যে আমার মোমেন্টের ভ্যালু যেটা, যদি তোমার কোনো জায়গায় মধ্যে ইন্টারনাল মোমেন্ট থাকে সাপোর্টের ক্ষেত্রে, অথবা মাঝখানে যে কোনো জায়গায় ইন্টারনাল মোমেন্ট যদি থাকে, তখন তোমার কি হবে, ক্লকওয়াইজ হলে রাইজ করবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা ড্রপ করবে, ঠিক আছে? তো যেমন এখানে তোমার ফার্স্টেই মোমেন্ট ড্রপ করছে, তারপর তোমার হচ্ছে কি এখানকার শেয়ার ফোর্সের জন্য পজিটিভ এরিয়া ছিল, তো কি হয়েছে তোমার ওই যে মানে এই পজিটিভ এরিয়া শেয়ার ফোর্সের এরিয়াতে তোমার বেন্ডিং মোমেন্টের ভ্যালু, তো নেগেটিভ পিএল থেকে কি করছে, এই যে পজিটিভের পি ইনটু এল করলে কি আছে, পিএল পাওয়া যাচ্ছে এই এরিয়াটা, তাহলে মাইনাস পিএল আর প্লাস পিএল করে
দেখো স্ট্রেট তোমার যেহেতু তোমার পজিটিভ কনস্ট্যান্ট তার মানে স্ট্রেট ইনক্রিজ করবে, সো স্ট্রেট জিনিসটা 0 হয়ে গেছে। হ্যাঁ আর যদি তোমার ইউডিএল ক্ষেত্রে মানে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ইউডিএল থাকে, সেক্ষেত্রে তোমার যেটা হচ্ছে যে যেহেতু তোমার এখানে পজিটিভ কনস্ট্যান্ট যে পড়াইছিলাম শেয়ার ফোর্সের ক্ষেত্রে, তোমার যখন ইয়ে থাকবে ইউডিএল থাকবে তখন কি হবে যে তোমার ডাউনওয়ার্ড থাকবে একদম করে ইনক্লাইন নিচে নামবে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা, সেটাই হচ্ছে তোমার যে তোমার এখানে পজিটিভ কনস্ট্যান্ট মানে নেগেটিভলি মানে কনস্ট্যান্ট বলে তোমার নিচে নামছে। আর যখন তোমার হচ্ছে গিয়ে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন ট্রায়াঙ্গেল হবে তখন কি হবে যে যেহেতু তোমার পজিটিভলি ডিক্রিজ করতেছে, তো তোমার কি হবে ওই মোমেন্টের মানটাও দেখো যে এইটার এবং এটার মধ্যে পার্থক্য বুঝতে পারতেছো যে এখানে কি ছিল পজিটিভ কনস্ট্যান্ট ছিল বলে এটা স্ট্রেট যোগ হয়ে গেছে, কিন্তু এটা তোমার পজিটিভলি ডিক্রিজ ছিল বলে এরকম করে কার্ভেচার করে যোগ করছে। হ্যাঁ তো দেখতে পাচ্ছ তোমার এটা কিন্তু কার্ভেচার লাইন, এটা কিন্তু তোমার 2 ডিগ্রি কার্ভেচার লাইন। তো 2 ডিগ্রি বা 3 ডিগ্রি তোমার লেখা লাগবে না, জাস্ট মাথা রাখবা তোমাকে কার্ভ লাইন করে যোগ করতে হবে, তো এটা যেন স্ট্রেট লাইন যেন না হয়। হ্যাঁ তো এই ছিল আজকে তোমার টপিক। আর তোমাদের নেক্সট ক্লাসে আমি তোমাদের যে এক্সাম্পল 3, 4, 5 যা যা আছে হাবি যাবি ওগুলো তোমাদের কন্টিনিউ করবো। তো এই তোমাদের জাস্ট বেসিক্যাল থিওরি গুলো করালাম। তো এখন এই পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারো। স্যার তাহলে ওই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের সর্বোচ্চ 2 ডিগ্রি কার্ভেচার পর্যন্ত থাকবে তাই না স্যার? হ্যাঁ শার্পোর সর্বোচ্চ 2 ডিগ্রি হয়, মানে মনে রাখবা শার্পোর ডায়াগ্রাম যা হবে বেরিং মোমেন্ট হবে তার 1 ডিগ্রি বেশি। জি স্যার। এটাই মনে রাখবা, যে মনে রাখবা কি কি আছে, কনস্ট্যান্ট আছে, লিনিয়ার আছে, প্যারাবোলিক আছে আর কিউবিক আছে। যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে লিনিয়ার হবে, যদি তোমার এটা লিনিয়ার হয় তাহলে এটা হবে প্যারাবোলিক, যদি এটা হয় প্যারাবোলিক তাহলে এটা হবে কিউবিক। এই আর কিছুই না, এটাই মনে রাখবে। দেখো যে দেখো এই যে তোমার যে এখানে তিনটা এক্সাম্পলই আছে, কনস্ট্যান্ট হলে লিনিয়ার হবে, লিনিয়ার হলে প্যারাবোলিক হবে, প্যারাবোলিক হলে কিউবিক হবে। হ্যাঁ এই মানে এটা তোমার হচ্ছে এক্স এর ভ্যালু 0 তাহলে এটা এক্স এর ভ্যালু 1, এটা এক্স এর ভ্যালু 1, এটা এক্স এর ভ্যালু 2, মানে যে 2 ডিগ্রি কার্ভেচার, এটা তোমার এক্স এর ভ্যালু 2 আর এক্স এর ভ্যালু তোমার কি 3। এই কিন্তু এই যে কার্ভেচার আর এই কার্ভেচারের মধ্যে দেখো আলটিমেটলি দেখতে কিন্তু সেমই। হ্যাঁ তোমার আঁকার ক্ষেত্রে কোনো প্রবলেম পাবো না, স্যার জাস্ট এক মাথা সাইডে রাখবা। একটু বেশি দেখায় না স্যার কিউবিকটা? এটা তোমার ডিপেন্ড করবে মানে তোমার এই যে ভ্যালুর উপরে, মানে এই যে তুমি ডায়াগ্রাম যখন আঁকবা, হ্যাঁ এই জন্য তো তোমার এটা 3 ডিগ্রি, হ্যাঁ এটা তোমার এই জন্য 2 ডিগ্রি, এই জন্য 3 ডিগ্রি। কিন্তু আঁকার ক্ষেত্রে তুমি যখন এই যে কার্ভেচার লাইন আঁকতেছো, এই কার্ভেচার বলো আর এই কার্ভেচার বলো, আঁকতে কিন্তু একই রকম লাগতেছে, কিন্তু এটা ধরো একটু এক সাইডে ফেলে গেছে বা এক সাইডে হেলে গেছে, এটুকু জাস্ট হয়তো পার্থক্য পাবা। হ্যাঁ কিন্তু ডায়াগ্রামে হয়তো কোনো তোমার ওরকম কোনো ইয়ে পাবা না। এই এটা জাস্ট মাথা রাখবা আর কি। মানে জিনিসটা আমি যেটা বলতে যাচ্ছি যে মানে তোমার ধরো আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরো কেউ ওই যে এইটা হয়তো এভাবে আঁকে, সুন্দর করে আঁকতে কোনো সমস্যা নেই, এটা আঁকার সময় কেউ কি করছে হয়তো সে এভাবে এঁকে ফেলছে। হ্যাঁ হয়তো জিনিসটা হওয়া উচিত ছিল এরকম টাইপের যে এরকম করে হয়তো ছিল, কিন্তু হয়তো সে এইভাবে করে এইভাবে আঁকছে। তো ইটস ওকে, আমি নাম্বার দিয়ে দিব, কারণ সে যখন পরে বের করবে যে ডিস্টেন্সটা, তখন দেখবো অবশ্যই ডিস্টেন্সটা কি হবে, এর থেকে অবশ্যই কিন্তু অনেক বড় আসবে, এই ডিস্টেন্স থেকে বড় আসবে। তো এটা ধরো খাতায় কলমে থিওরিটিক্যালি বুঝতে পারতেছি, কিন্তু যখন ডায়াগ্রাম আঁকবো তখন তো আমাদের একদম তো আর কোয়ান্টিটেটিভ ডায়াগ্রাম আঁকবো না, আমরা জাস্ট আঁকবো কোয়ালিটেটিভ ডায়াগ্রাম, যে শেপটা আঁকবো, জাস্ট কেমন শেপটা হবে। তো এই জন্য বললাম যে হয়তো তোমার এই কার্ভেচারটা হয়তো এরকম টাইপের আসছে, কেউ হয়তো একটু এরকম টাইপের আঁকছে, হ্যাঁ কেউ হয়তো একটু এরকম টাইপের সুন্দর করে আঁকছে। তো ইটস ওকে, সবগুলোই তোমার হচ্ছে ওকে, আমরা নাম্বার ফুল নাম্বার দিয়ে দিব, জাস্ট কার্ভেচারটা মনে রাখতে হবে যে আসলে এটা তোমার স্ট্রেট লাইন না, এই এটা মনে রাখতে হবে। এবং এটাও যে তোমার স্ট্রেট লাইন না, এটা কার্ভেচার লাইন, তোমাকে সুন্দর করে বুঝায় বলতে হবে আর কি। এটাই মেইন আমি ফোকাস করতে যাচ্ছি আর কি। কিন্তু তোমার 2 ডিগ্রি না 3 ডিগ্রি সেটা তুমি জাস্ট খাতা কলমে মনে রাখো, তোমার আঁকার ক্ষেত্রে কোনো তুমি চেঞ্জ পাবো না আর কি। হ্যাঁ আই হোপ আমি ক্লিয়ার করতে পারতাম কি বলতে চাচ্ছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আর কোন কোয়েশ্চেন?